Hello. Hello. Can you hear me? শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? So, okay. So, first, can you give me the link of your doc, the homework that you made? Can you hear me? পিটি আছে। Can you hear me? শুনতে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে you have made a doc about the homework, right? On the homework that I gave, right? হ্যাঁ, হ্যাঁ। Can you give me that? ডিসকর্ড। Discord, given Discord only. আচ্ছা, ইংরেজিতে ক্লাস হবে না? তোমার কোনটা সুবিধা? বাংলাতেই সুবিধা। হ্যালো, হ্যালো। বাংলাতে সুবিধা? বাংলাতে হলে তো সুবিধা। আচ্ছা, কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু ইংলিশে তোমাকে তৈরি হতে হবে, সেটাও যেন মাথায় থাকে, ঠিক আছে? ওকে, ব্যাপারটা হচ্ছে আমাকে এটাকে বন্ধ চেক করতে। করে নিন একটু তাহলে। আমি চেক করছি। আচ্ছা, আমি তোমাকে এবার শেয়ার করছি স্ক্রিন। অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে তোমার H1, H2, there are 19 types of input types. This is one answer. UL, LI, আছে, ঠিক আছে। This is one answer. Integrated JavaScript. First phase মানে? ওই মানে দুভাবে তো জাভাস্ক্রিপ্টকে করা যায়। হ্যাঁ, ওই আচ্ছা দুটো ওয়েতে কিছু। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ওয়ে সেটা হচ্ছে এটা, আর সেকেন্ড ওয়েটা সেকেন্ড ওয়েটা এরকম হবে। না। সেকেন্ড ওয়েটা হচ্ছে এইটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা সেকেন্ড ওয়েটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা একটা ভুল আছে, ভুল ঠিক না তবে ঠিকও না। সেটা হচ্ছে দ্যাট this H1 tag except like H2, H3, H4, H5 and H6 you can use any number of times, okay? তুমি যতবার খুশি ইউজ করতে পারো, দ্যাট ইজ নট আ প্রবলেম, ওকে? বাট তোমার H1 ট্যাগ খালি একটাই থাকবে, বিকজ এটা এসিও যখন গুগল একটা সাইট সার্চ করে, সাইটের কন্টেন্ট সার্চ করে যখন র্যাঙ্কিং করে, গুগল সার্চে তো র্যাঙ্কিং করে, যেমন দেখবে কোনো সাইট আগে দেখাচ্ছে, কোনো সাইট কিছুটা পরে দেখাচ্ছে, তো সেটা হচ্ছে এক ধরনের র্যাঙ্কিং। সেই র্যাঙ্কিং তারপর যে সার্চ করা কত তাড়াতাড়ি সার্চ হচ্ছে, সেই জিনিসগুলো ডিপেন্ড করছে
তোমার যে ডেটা যেটা ফার্স্টে ফেচ হচ্ছে সেটা, এবার সেটা প্রথমে সেটা দেখাবে তোমার H1টাই প্রথমে দেখায়, ঠিক আছে, একটা পেজে একটা HTML পেজে, ঠিক আছে, সেই জন্য খালি একটাই H1 পেজ হবে। যেমন ভেবে নাও যে এই পুরো পেজটা আছে, ঠিক আছে, এই পুরো পেজটার মধ্যে খালি একটাই H1 ট্যাগ হবে, অ্যান্ড দ্যাট ইজ নর্মালি এই জিনিসটা হওয়ার কথা, ঠিক আছে। এরপর এইগুলো H2 H3 হোয়াট এভার H5 যাই হোক না কেন সেটা হতে পারে, কিন্তু H1 একটাই হবে, ঠিক আছে। এখান থেকে যদি আমি অন্য পেজে যাই, ঠিক আছে, এই একই ওয়েবসাইটে আছে, ঠিক আছে, একই ওয়েবসাইটে আছে, কিন্তু আমি অন্য পেজে আছি, অন্য HTML পেজ খুললেই আমি আবার আরেকটা H1 ইউজ করতে পারবো, বুঝলে? হ্যাঁ। তো তুমি পারবে না এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। H1 তুমি যদি মাল্টিপল টাইম তুমি ইউজ করতে চাও ইউজ করতে পারো, মানে গ্রামাটিক্যালি তুমি পারো অফকোর্স, কিন্তু সেটা ঠিক না, কেননা সেটা ওই মানে SEO। H1 টা একবারই ইউজ করতে পারি, কিন্তু H2 H3 এগুলো আনলিমিটেড টাইম ইউজ করতে হবে। হ্যাঁ, একটা HTML পেজে একটা HTML স্ট্রাকচারে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে সাম অফ দ্য HTML। আচ্ছা, HTML ট্যাগস না, আমি বলেছিলাম HTML5 ট্যাগস, ঠিক আছে, HTML5 ট্যাগস বলেছিলাম। HTML5 মানে কোনটা? HTML টাইপ? HTML5 মানে হচ্ছে এখন যেটা HTMLটা চলছে, বাট HTML4 মানে আগের HTMLগুলোতে যেমন div ইনপুট এই জিনিসগুলো আগেও ছিল, ঠিক আছে। ও এই জিনিসগুলো কিন্তু নতুন না। নতুন কোনগুলো? এই দাঁড়াও, এই হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশন। আচ্ছা, সাবমিশনে কি একবার সাবমিট করে দেবো? সাবমিট করে দেবো মানে? মানে অ্যাসাইনমেন্ট সাবমিশন হ্যাঁ দিয়ে হ্যাঁ, কাজ ওই হবে? ওই ওই চ্যানেল ওই চ্যানেলটাতে দিয়ে দাও লিঙ্কটা, ঠিক আছে। আচ্ছা, আমি ঠিক আছে। দেখে নিচ্ছি নিজে থেকে, বাট দিয়ে দাও। এই যে আমি বলেছিলাম যে হোয়াট আর সাম অফ দ্য HTML5 ট্যাগস। এবার HTML5 ট্যাগস বলছি আমি তোমাকে। HTML5 ট্যাগস আলাদা করে কেন বলা হয়? বিকজ HTML5 তোমার মানে যেরকমভাবে বলা আছে, ঠিক আছে, যেরকমভাবে বলা, এই দেখো এখানে লেখা, এখানে দেখো মার্ক করা আছে, দেখেছো H5 বলে, আচ্ছা, এইগুলো স্পেসিফিক্যালি HTML5 এ এসছে। কেননা এইগুলো তুমি দেখে বুঝতে পেরে, মানে দেখেই তুমি বুঝতে পারবে যে এইগুলো দিয়ে কী হতে পারে। যেমন একটা আর্টিকেল ধরনের সেকশন লেখার জন্য ট্যাগটা ইউজ করা হয়, আর সাইড মানে হচ্ছে একটা সাইডে ইউজ করা হয়, অডিও মানে হচ্ছে অডিও, অফকোর্স অডিও, ঠিক আছে, অডিও বিডিআই। মানে কি ডাইরেক্ট অডিও ইউজ করতে পারবো? হ্যাঁ, এক ধরনের অডিও টাইপের তুমি এমবেড করতে পারবে, ঠিক আছে। তারপর ক্যানভাস হচ্ছে তোমার ক্যানভাসে মানে এসভিজি না, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে তুমি ড্রয়িং ফয়িং করতে পারবে। দেখবে যেখানে তোমার গেম ফেম আছে HTML এ, যদি গেম পাও কোথাও দেখবে ম্যাক্সিমাম ওইগুলো তোমার এই HTML5 এর ক্যানভাসে করা। ওটাতে আলাদা ক্যালকুলেশন লাগে, ওইগুলোর জন্য আলাদা মানে আলাদাভাবে রিসার্চ করতে হয়, বা আলাদাভাবে পড়াশোনা করতে হয়। ডিটেলস মানে একটা তোমার ওই অ্যারো মতন আসবে, সেটাতে ক্লিক করলে ডিটেলস চলে আসবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে HTML। এইগুলো HTML5 এর আছে। এক্স্যাক্টলি। আমরা স্পেসিফিক্যালি আমি আগে বলে দিচ্ছি যে সব কিছু হয়তো তুমি কোনোদিনই ইউজ করতে পারবে না, এমন জিনিস আছে যেগুলো জীবনে ইউজ করবে না। কোনগুলো ইউজ করবে? ফুটার, ঠিক আছে, ফুটার জিনিসটা সবসময় ইউজ হয়, ফিগার জিনিসটা সবসময় ইউজ হয়, ঠিক আছে, হেডার্স জিনিসটা সবসময় ইউজ হয়, কিজেন তেমন ইউজ হয় না, মেনটা অনেক সময় ইউজ হয় একটা টোটাল কন্টেন্ট, মানে HTML এর একটা টোটাল কন্টেন্টকে রাখার জন্য মেনটা ইউজ করা যেতে পারে। ন্যাভটা ইউজ হয়। ন্যাভ কোনটাকে বলে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা যে এইচ আছে, এই যে অপশানগুলো যে আছে যেগুলোতে ক্লিক করলে আমি অন্য পেজে যাচ্ছি, ও এইগুলো হচ্ছে নেভিগেশন। আচ্ছা, এই যে অন্য পেজে যাচ্ছি, এটার জন্য কি ব্যাকএন্ড ইউজ হচ্ছে? তুমি যদি লোকালে করো, তুমি যদি HTML এ তোমার লোকালে করো, লোকালেও তোমার এই অন্য পেজে যাওয়া যাবে, ঠিক আছে। আমি এক মিনিট, এটা লেটস স্টার্ট আ নিউ ফাইল।
আমি ওপেন করলাম, এটা আসলো, এবং এটা আমি এখন কি করব, নিউ ফাইল করব, HTML চলে আসলো। এবার আমি কি করছি দেখো, nav লিখলাম, ঠিক আছে, এবার দিলাম UL li, ঠিক আছে। href হচ্ছে তোমার কি, index2.html ডট ড্যাশ, এটা সবসময় দেওয়ার চেষ্টা করবো যাতে সবসময় স্ট্রাকচারটা ঠিকঠাক থাকে, ঠিক আছে। আর এটাতে আমি দিলাম হচ্ছে index.html। তো আমি যদি index2 দিলাম এখানে, এখানে দিচ্ছি হচ্ছে index, index1, আরেকটা বানালাম আমি হচ্ছে index2.html, ঠিক আছে। দিস ইজ index2 হয়ে গেল। এবার আমি ভেবে নাও index1টা আমি এখানে খুলছি, index1টা খুললাম, ঠিক আছে। তো এবার আমি যদি index2তে ক্লিক করি, index2তে চলে আসলাম, সেকেন্ড পেজে চলে আসলাম। index1এ ক্লিক করলাম মানে index2তে, ঠিক আছে। তো এই জিনিসটা তুমি লোকালও করতে পারো, এই জিনিসটার জন্য ব্যাকএন্ড দরকার হয় না, নর্মালি দরকার হবে না। বাট তোমার যখন একটা বড় প্রজেক্ট আছে, ঠিক আছে, তোমার তো মাল্টিপাল পেজ আছে, এবার মাল্টিপল পেজে যে এই যে এতখানি অবধি যে ওইটা দেখছো তুমি, কি বলে তোমার ডেস্টিনেশন বা ইউআরএল যে দেখছো, ইউআরএলের যে কন্টেন্টটা সেটা চেঞ্জ হতে থাকে, বা সেটা ডিপেন্ড করছে কোথায় আমরা আপলোড করছি ফাইল সেসবের জন্য, ঠিক আছে, সেগুলো সব ব্যাকএন্ড। তো সেই এনভায়রনমেন্ট এইগুলো যখন চেঞ্জ হতে থাকে তখন এইটাকে একটা, এই পুরো জিনিসটাকে একটা ভ্যারিয়েবল হিসেবে নিয়ে নেওয়া হয়, ঠিক আছে, যাতে যেটা চেঞ্জ হবে ওই ভ্যারিয়েবলটার মধ্যে চেঞ্জ হবে, ওই ভ্যারিয়েবলটার পরে কী থাকবে, index1 থাকবে, ওই ভ্যারিয়েবলটার পরে index2 থাকবে, ঠিক আছে। মানে তোমার ভেবে নাও এই সামথিং লাইক এইখানে থাকবে তোমার সামথিং, আমি এটা এমনি লিখছি ভ্যারিয়েবল পাথ বলে লিখলাম, ঠিক আছে। এটা চেঞ্জ হবে, এটা যখন তখন চেঞ্জ হতে পারে, Ctrl+C Ctrl+V, ঠিক আছে। তো এই জিনিসটা সবসময় চেঞ্জ হতে পারে, যে কোনো সময় চেঞ্জ হতে পারে, এবং ডিপেন্ডিং আপন কোথায় কী কন্টেন্ট আছে বা ভেতরে আছে না বাইরে আছে কোথায় আছে, সেটা এই জিনিসটা চেঞ্জ হবে। বাট যেটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে এই জিনিসটা, এই অ্যাড্রেসটা তোমার চেঞ্জ হচ্ছে না। তো যখন তুমি ক্লিক করছো তো তখন এই জায়গাটার মধ্যে এই পেজটা খুঁজেও বের করছে। তো এই জায়গাটা যে ভ্যারিয়েবল পাথ যেটা সার্ভারের জিনিসপত্র, যে জিনিসগুলো ওইগুলো তোমার ব্যাকএন্ডের কাজ, ঠিক আছে। বাট এক পেজ থেকে এক পেজ চেঞ্জ সেটা তোমার এমনিও হয়, লোকালেই হবে। লোকালেও হবে, তোমার অনলাইনে তুমি যদি এই জিনিসটা তুমি যদি গিটহাব বা হিরোকু এগুলোতে তুমি যদি ফাইল আপলোড করে দাও, HTML ফাইল এরকমভাবেই আপলোড করে দাও তোমার ফাইল, তাহলেও এগুলো কাজ করবে। কেননা ওইগুলো স্ট্যাটিক, যে জিনিসগুলো আছে ওইগুলো স্ট্যাটিক। সো প্রথমে পাঁচটা স্ট্যাটিক, চেঞ্জ হওয়ার কিছু নেই, বা ডাইনামিকের তেমন কোনো ব্যাপার থাকে না, সেই জন্য ওইগুলো কখনো চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, নেক্সট লেটস গো। HTML5 হয়ে গেল, নেক্সট আসছে হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার, হচ্ছে H1 H2 লিস্টিং, এই যে অর্ডার লিস্টিং যেটা, ঠিক আছে, এটা এলআই মেরেছো কিন্তু ইউএল মারোনি। তো এলআই হচ্ছে তোমার চাইল্ড কম্পোনেন্ট, মানে চাইল্ড জিনিস, কিন্তু ওটার তো প্যারেন্ট দরকার। যেমন আমি যদি এটা লিখে দেই, ঠিক আছে, এটা যদি আমি লিখি, এটা কেন লিখছি, আমি তো আমার জিনিসটাকে লিখতে পারি। কিন্তু ওটা তো মানে চলছিল তো, ওটা চলছিল লাইফে, চলছিল মানে শুধু লাইফে চলছিল। চলবে তো বটেই, বাট সেটা ঠিক না। আগেন যেমন বললাম ও আমি, এই আচ্ছা,
এই H1ও কিন্তু তুমি মাল্টিপল টাইম দিতে পারো, বারণ কিছু করবে না, কিন্তু সেটা একটা স্ট্রাকচার আছে। এবং ইউএল স্ট্রাকচার হচ্ছে তোমার মানে লিস্টিংয়ের স্ট্রাকচার হচ্ছে কি তোমার একটা প্যারেন্ট থাকবে, সেটা হচ্ছে তোমার হয় অর্ডার লিস্ট হতে পারে বা আনঅর্ডার্ড লিস্ট হতে পারে। ঠিক আছে, কাজ তোমার করবে। অর্ডার লিস্টে দেখো চেঞ্জ হয়ে গেল আর একটুখানি সরে আসলো জিনিসটা, কেন সরে আসলো? বিকজ এটা স্টাইল আলাদা আছে, এটার মধ্যে মার্জিন আছে, ডিফল্ট মার্জিন আছে, ডিফল্ট প্যাডিং আছে, সেই জন্য। বুঝতে পারলে? তো এই স্ট্রাকচার সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, পি ঠিক আছে, ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ ঠিক আছে। আচ্ছা, ইমেজ যেটা দিয়েছে, ইমেজে আমি বলেছিলাম লিঙ্ক করতে, মনে আছে? আমি হ্যাঁ, বলেছিলাম, হ্যাঁ বলো। মানে লিঙ্কের সাথে কি ছিল? মানে লিঙ্ক, লিঙ্ক মানে ওই গুগল থেকে লিঙ্কটা তুলে দেবো? হ্যাঁ, এই যে 3 লিঙ্কস উইথ সোশ্যাল মিডিয়া আইকন ইমেজেস, তার লিঙ্কটা কোথায়? লিঙ্ক মানে গুগলের লিঙ্কটা না দেখো নিচে না এটা না, করে হ্যাঁ, দিয়েছি, নিচে নিচে আর কি ওই মানে পুরো ছবিটা মানে যেটা পড়েছি পুরো ছবিগুলো করে দিয়েছি, আচ্ছা, অলওয়েজ করে দিয়েছি। না এই যে এটা এই যে এরকম। এটা এটা ইমেজটা দিয়েছো তো? হ্যাঁ, আর লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে হচ্ছে তোমার, আমি বলে দিচ্ছি, এই যে এই জিনিসটা যেটা আছে, যে আমি ক্লিক করলে যে অন্য জায়গায় যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, বা একটা জিনিসের মধ্যে যে ভ্যালু আছে, একটা জিনিসে অন্য একটা পাথে যাওয়ার যে ভ্যালু আছে, সেই জিনিসটাকে বলা হয় লিঙ্ক বা মানে ফুল। বুঝতে পারবো। মানে এই যে আমি বলছি, এবার তুমি যে এই জিনিসটা করেছো ঠিক, মানে একটা দিক থেকে ঠিক করেছো, বাট আসল জিনিসটা হচ্ছে, দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে। হ্যাঁ, ঠিক আছে, ভেবে না সোশ্যাল আইকন, আমি এসবিজি ডাউনলোড, এসবিজি এটা হবে, আচ্ছা ঠিক আছে, এটা নিলাম, আমি করলাম হচ্ছে এখানে দিলাম, ঠিক আছে। তো আমার এটা খুললো, এত কিছু খুললো, কিন্তু এসবিজি তখন এত কিছু নেবে না, এসবিজি খালি এসবিজির যে যেটুকুনি আছে সেইটুকুনি নেবে। এসবিজি নিলাম আমি, এবার আমি কি করব, ইউএল এলআই অ্যাঙ্কার, অ্যাঙ্কারটা যখনই দিচ্ছি, অ্যাঙ্কার মানে হচ্ছে লিঙ্ক বা হাইপার লিঙ্ক, বুঝতে পারলে? আচ্ছা, হাইপার মানে আমরা আগের দিন পড়েছিলাম যে একটা জিনিসের ভেতর যেই জিনিসটা থাকে সেটাকে বলে হাইপার। যেমন হাইপার টেক্সট, ওই মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML এর যে ফুল ফর্মে ছিল সেই জিনিসটা। তো লিঙ্ক 1 এখানে আছে, আমি কী দিচ্ছি, আমি দিচ্ছি হচ্ছে, আমি এই লিঙ্ক, এটা আমি দিয়ে দিলাম, এসভিজিটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি এই লিঙ্কটাতে আমি কী করব, আমি এখানে অ্যাড্রেস দেবো, এটাকে হাইপার লিঙ্ক করার জন্য আমাকে অ্যাড্রেস দিতে হবে। লিঙ্ক করার জন্য কোথায় আমি দিচ্ছি, আমি ভেবে নিলাম এই পেজটারই আমি লিঙ্কটা দিয়ে দিলাম, অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দিলাম কি এইচরেফের মধ্যে এই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো এবার কি হবে, এবার যেটা হবে, ইন্ডেক্স 1, হ্যাঁ, এই জিনিসটা দেখছো একখানা হ্যান্ড আইকন আসছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই হ্যান্ড আইকনটা এইগুলোতেও আসছে, মনে হয় দেখেছো? হ্যান্ড আইকনটা যখন আসছে তার মানে মেনলি ইউজার পার্সপেক্টিভে ইউজার বুঝতে পারছে যে ওই জিনিসটাকে ও ক্লিক করতে পারবে, বা ওই জিনিসটার মধ্যে কিছু অ্যাক্টিভিটি আছে, সেই জন্য ওটাতে হ্যান্ড আইকন আসছে। ওকে, তো এবার আমি এই জায়গাতে যদি আমি ক্লিক করি, তাহলে চলে আসলো অন্য পেজে, বুঝতে মানে পারলে? এটাকে লিঙ্ক বলো। এক্স্যাক্টলি, এই জিনিসটাকে লিঙ্ক বলে, এই জিনিসটাকে যে লিঙ্ক, অ্যাঙ্কার যা লিখলাম, অ্যাঙ্কার মানে হচ্ছে তোমার ইউজ করা হয় লিঙ্কের জন্য। অ্যাঙ্কার মানে হচ্ছে, মানে অ্যাঙ্কার মানে কি, অ্যাঙ্কার মানে হচ্ছে তোমার যে ওই জাহাজের ওইগুলো থাকে যেগুলো ফেললে জাহাজ দাঁড়িয়ে যায়, এক্স্যাক্টলি দাঁড়িয়ে যায়, একটা পয়েন্টে আটকে যায়, তো ওটার মানে কি, এইখানে অ্যাঙ্কারের মানে কি, যে একটা পয়েন্টে আছে কিন্তু ওই পয়েন্টটার মধ্যেই ডেটা আছে অন্য সাইটে যাওয়ার, তো সেটাকে যখন আমরা ক্লিক করছি তখন অন্য সাইটে চলে যাচ্ছে।
এটাকে বলে হাইপার লিঙ্ক বা লিঙ্ক হোয়াট এভার। ওকে, তো এই জিনিসটা আমি চেয়েছিলাম, ঠিক আছে? এবার বুঝে গেলে ব্যাস, তো আমাদের শেষ হলো, আমাদের হোমওয়ার্কের ব্যাপারটা শেষ হলো। খুব ভালো, এমনিতে ঠিকঠাকই করেছো, ভালোই করেছো। আর আস্তে আস্তে আরও আমি এই জন্য তোমাকে এই জিনিসগুলো আমি লিখে লিখে করতে বলছিলাম, তা যাতে তোমার আস্তে আস্তে মুখস্থ না হলেও তোমার একটা মাসেল মেমোরি হয়ে যাবে যে হ্যাঁ এটার পরে এটা লিখতে হয় বা এটার পরে এটা লিখতে হয়। ওকে, আর হ্যাঁ, তো নেক্সট আমরা শুরু করি হচ্ছে সিএসএস। সিএসএসের জন্য আমি কোনো ডগ বানাই, সিএসএস। এবার ব্যাপারটা হচ্ছে সিএসএস হচ্ছে আগের দিন যেরকম আমি ডকে দেখাচ্ছিলাম যে কি আসছে, HTML এখানে নেই, ফ্রন্ট এন্ডে আছে। সিএসএস মানে কি আছে, মানে একটা স্ট্রাকচারকে যখন আমরা সুন্দর করার চেষ্টা করছি বা বেশি স্ট্রাকচার করার চেষ্টা করছি বা বেশি অ্যাট্রাকটিভ করার চেষ্টা করছি, সেটা আমরা করছি কি দিয়ে, সিএসএস দিয়ে। এবার সিএসএস তার মানে কি, তার মানে তোমার সিএসএস এর মধ্যে যদি আমি ডিজাইন একটা জিনিস করতে চাই, তার মানে কি, তার মধ্যে কী কী থাকতে পারে? উইথ মানে হচ্ছে তোমার কতটা, মানে তোমার ইয়ে বড়, সাইজে বড়, হাইট কতটা লম্বায় বড়, ঠিক আছে? তার কালার কি মানে হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি, মানে তোমার হচ্ছে এই যে আমি যে পড়ে আছি এটা সাদা, এটা তো আমার ব্যাকগ্রাউন্ড, এটা হলো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার হলো। তার ফন্টের কালার কি, ফন্টের কালার মানে হচ্ছে তোমার এই জিনিস, এইটার কালারটা কী হবে, এই কালারটা যদি আমি এখান থেকে চেঞ্জ করি, আমি এটার মানে কি হলো যে আমি ফন্টের কালারটা চেঞ্জ করলাম, ঠিক আছে? আর কি হতে পারে, আর হতে পারে বর্ডার, যে একটা জিনিস যে আমি দেখছি, এই যে দেখছো এটা চারিপাশে যে বর্ডার আছে, ঠিক আছে, তো এই বর্ডার, তারপরে এই যে হোভার করলে যে কালারটা চেঞ্জ হচ্ছে বা অন্য কালার হচ্ছে, সেই জিনিসটা, ইন্টারঅ্যাক্টিভিটি, একটু ইন্টারঅ্যাক্টিভিটি, নট মাচ বাট একটু ইন্টারঅ্যাক্টিভিটি। আর কি, মেনলি এই, ঠিক আছে, কালার ফালার। তারপর এইটা থেকে এটা এতখানি ডিস্টেন্সে আছে বা এইটা একই লাইনে আছে বাট এইখান থেকে এত দূরে আছে, এই যে ডট আছে, ডট থাকবে কি না, একটা লিস্টিংয়ে ডট বা অন্য কিছু থাকবে না, সেই সব জিনিসগুলো কন্ট্রোল করা হচ্ছে সিএসএস বা ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? সিএসএস লেখার একটা সিম্পল ফান্ডা, মানে সিম্পল গ্রামার হচ্ছে এরকম, যেটার মধ্যে আমরা লিখব যে আমরা কিসে চেঞ্জ করতে চাই, মানে সিলেক্টর, সেটাকে বলছি আমরা সিলেক্টর। মানে আমরা যদি চাই যে আমার বডি ট্যাগে চেঞ্জ করব, মানে সিএসএসটা চেঞ্জ করব বা স্টাইলটা চেঞ্জ করব, তখন আমরা কি বলবো, সিলেক্টরের জায়গায় আমরা সেটাকে বসাবো, বডিটাকে লিখবো। আচ্ছা, এইটা তো দেখছি মানে কোডিং এ দেখছি বডির উপরে বসে, বডির উপরে কি বসে, স্টাইল ট্যাগ। বডির উপরে স্টাইল ট্যাগ বসে। হ্যাঁ, বডির ওপরে হেডের মধ্যে, ঠিক আছে, একটা HTML এর স্ট্রাকচারের ভেতর খালি মেনলি দুটো জিনিস থাকে, একটা হেড, একটা বডি। যেমন আমাদের হেড একটা বডি, তো সেরকমই HTML এর ভেতরে একটা হেড থাকে, একটা বডি থাকে। হেডের মধ্যে কি থাকে, হেডের মধ্যে হচ্ছে যেগুলো টেকনিক্যাল জিনিসপত্র বা বডিটা চালানোর জন্য যেই জিনিসগুলো লাগে সেটা হচ্ছে হেডের মধ্যে থাকে। আর বডিটা হচ্ছে কি, জাস্ট কি দেখাতে চাও বা কি শো করাতে চাও বা কিসে কাজ করাতে চাও, সেই জিনিসগুলো তোমার বডিতে থাকে। তো হেডের মধ্যে আগের দিন যেমন আমরা পড়েছিলাম 3ভাবে সিএসএস অ্যাড হতে পারে। কোনভাবে? একটা হচ্ছে এরকমভাবে হেডের ভেতর, আরেকটা হচ্ছে ইনলাইন, যার মনে হচ্ছে এই যে ইনলাইন লাইনের ভেতর, আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, এটা যেটা মানে কি, সেটা হচ্ছে তো বাইরে একটা সিএসএস শিট আছে সেটার মধ্যে, সেটাই নর্মাল প্রথা এবং সেটাই ম্যাক্সিমাম করা হয়। এবার কখনো তুমি দেখবে যে যারা ব্যাক এন্ড ডেভেলপার তারা তো মেনলি এইসব জিনিস নিয়ে মাথা ঘাটায় না, মানে আমরা যেমন যারা ফ্রন্ট এন্ডে কাজ করে তারা ব্যাক এন্ড নিয়ে বেশি মাথা ঘাটায় না, এবং ব্যাক এন্ডে যারা আছে তারা ফ্রন্ট এন্ড নিয়ে বেশি মাথা ঘাটায় না, যদি না তুমি ফুল স্ট্যাক হওয়ার ইচ্ছা থাকে। এবার তো ওরা কি করে, ওরা সেই জন্য মেনলি তো তোমার এই ইনলাইনেই লিখে দেয়, কারণ ওদের ওটা তাড়াতাড়ি হয় লিখতে, নাহলে ওরা সিএস। আর প্লাস আরেকটা জিনিস, যখন ওরা যদি স্টাইল শিটে লেখে তখন একটা কনফ্লিক্ট খাওয়ার
সম্ভাবনা আছে। যেমন একটা ফাইলে তো ২-৩ জন কাজ করছে, তো একটা হ্যাঁ ফাইলে ভেবে নাও ব্যাক এন্ড ডেভেলপার একটা সিএসএস লিখলো, এবার ফ্রন্ট এন্ড ডেভেলপারও একটা সিএসএস লিখছে। তো যদি দুটো একই জিনিস হয় বা লাইন নাম্বার যদি একই জিনিস হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে ওটা তো কনফ্লিক্ট হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। সেই জন্য ওরা নর্মালি সিএসএসে লেখা অ্যাভয়েড করে, বা আরেকটা সিএসএস বানিয়ে নেয়, আরেকটা সিএসএস স্টাইল শিট বানিয়ে নেয়, যেটার মধ্যে ওরা রেখে। বাট যেমন আমরা দেখেছিলাম ওটার প্রায়োরিটি লাস্টে হবে, একদম লাস্টে হবে, লাস্টে, হ্যাঁ, যাতে যাতে যা কিছু ওরা লিখছে সেটা যেন ওরা দেখতে পায়। আগে সব যাই থেকে থাকুক, প্রায়োরিটি থাকে ইনলাইনটা। হ্যাঁ, ইনলাইনটা সবচেয়ে প্রায়োরিটি থাকে। আর ইনলাইন যদি সিএসএস না থাকে তাহলে ওপর থেকে নিচ অবধি লিস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি। যেমন যদি ফার্স্টের সিএসএসটা এই ফার্স্টের যদি আমি লিঙ্ক দেই, আমি যদি ভেবে নাও এটা একটা দিলাম, এটা আরেকটা দিলাম, এটা আরেকটা দিলাম, তো এইটা হচ্ছে লিস্ট আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মানে 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 নিচেরটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেননা ওভাররাইট করছে। এইচটিএমএল কী করছে, এইচটিএমএল নর্মালি করছে কি, যে এখান থেকে পড়তে পড়তে নামছে, একটা পড়লো, দুটো পড়লো, তিনটা পড়লো, চারটে পড়লো, তো এটা মানে নামছে। এবার যেটা সো বেসিক্যালি কী করবে, প্রথমে ওটা করে নিল, এটা পড়ে নিল, এটা সিএসএস যেগুলো আছে সেগুলো লিখে নিল, ঠিক আছে, তারপরে এটা লিখলো, আর তারপরে এটা লিখলো। এবার দেখছে যে এই সিএসটা ভেবে নাও এখানে একটা এখানে একখানা কালার আছে রেড, তারপরে এখানে আছে কালার হচ্ছে গ্রিন, ঠিক আছে, তখন দেখছে যে ও কালার তো অলরেডি রেড আছে, তাহলে আমি কী করবো, তখন দেখছে যে এইটা লাস্টে আছে, তো এইটার আগেনস্টে এটার কালারটাই অ্যাকচুয়াল কালার হবে। সিএসএস প্রায়োরিটি হচ্ছে এটা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, এমবেড আর এক্সটার্নালের মধ্যে কোনটাই মানে কোনটা বেশি প্রায়োরিটি? এমবেড আর এক্সটার্নালের মধ্যে এটা আবার ডিপেন্ড করছে তুমি কোথায় লিখছো সেটা। আগের দিন দেখিয়েছিলাম, মনে করো, এটাতে হ্যাঁ এটাতেও হ্যাঁ। হ্যাঁ, আগের দিন মনে আছে আমি যে লিখেছিলাম যে এইখানে স্টাইল লিখেছিলাম, আর এইটার হ্যাঁ, নিচে আমি স্টাইল ইম্পোর্ট করেছিলাম। হ্যাঁ, তো তুই হেড, ক্রোমে গিয়ে একটা বন্ধ করে দিলে আর একটা চলে গেল। হ্যাঁ, কেন বেও না, তুমি যখন হেডের ভেতর যখন চলে আসছো তখনই আলটিমেটলি ইট উইল ডিপেন্ড অপন লাইক হোয়াট ইজ ইন দ্য ফার্স্ট, হোয়াট ইজ ইন দ্য লাস্ট। দ্য ওয়ান ইন দ্য ফার্স্ট, যেটা ফার্স্টে থাকবে সেটা লিস্ট প্রায়োরিটি, যেটা লাস্টে থাকবে সেটা মোস্ট প্রায়োরিটি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আচ্ছা তার আগে আমরা কয়েকটা সিএসএস লিখি আগে, নাহলে বুঝতে পারবো না। আমরা কী করলাম, লিঙ্ক সিএসএস আমরা অ্যাড করছি, ঠিক আছে। কী করব, একটা আমরা স্ট্রাকচারে সবসময় থাকবো, সো একটা ফোল্ডার আমরা ভেতরে বানিয়ে নেব। ক্রিয়েট ফাইল করলাম, এখানে দেখো একটা ফোল্ডার চলে আসলো, ঠিক আছে। তো ইন্ডেক্স ফাইলগুলো, মানে ইন্ডেক্স না, মানে তোমার এইচটিএমএল ফাইলগুলো বাইরে থাকবে, মানে নর্মাল ফোল্ডারে থাকবে। রুট ফোল্ডার যেটাকে আমরা বলি, রুট বা শেকড় যেটাকে বলি, সেটা সেখানে থাকবে। আর ভেতরে থাকবে হচ্ছে তোমার, হ্যাঁ, স্ট্রাকচারে থাকবে হচ্ছে তোমার তোমার সিএসএস, জেএস আর ইমেজেস। মানে আমরা যদি এখানে যদি ভেবে নাও, আমরা যদি ওই বানাই, জেএসের একটা ফোল্ডার বানালাম, অ্যান্ড অলসো অ্যাসেটস বা জেএস, সরি, ইমেজেস। আমরা এটাকে অ্যাসেটসও বলতে পারি, আবার অ্যাসেটস, আবার অনেকে কী করে অ্যাসেটসের ভেতরে এই জিনিস, এই ফোল্ডারগুলো রাখে, তো স্ট্রাকচার চেঞ্জ করে, বাট মেইন স্ট্রাকচারও তুমি মাথায় বসিয়ে নাও আপাতত এটা, ঠিক আছে। জেএস, ইমেজেস, সিএসএস, তিনটি আলাদা আলাদা স্ট্রাকচার। এবার এই সিএসএসের ভেতর আমরা স্টাইলটা খুলেছি, তো আমরা স্টাইল যখন খুলেছি আমরা একটা স্টাইল লিখি, লেখা শুরু করি। এটা আমরা এমনি লিখেছি, আমরা এমনি লিখবো না, আমরা লিখবো পিতে লিখবো, ওকে। আচ্ছা, সো লেটস গো টু দিস স্ক্রিন। কোথায় গেল খোলা আছে,
তো আমরা এটাকে এটা হচ্ছে জিনিস আছে, আমরা এটাকে সবসময় খুলে রাখবো, ঠিক আছে? এটাকে কি বলে? কনসোল বলে। আগের দিন যেটা পড়ছিলাম এটাকে কনসোল বলে। এই টোটাল জিনিসটাকে কনসোল বলে, বাট বেসিক্যালি কনসোল অ্যাকচুয়ালি এই জায়গাটা কাজ করে। এবার তুমি যখন সিএসএ তুমি এইচটিএমএল বানালে, তুমি দেখছো কি যে এখানে বডিটা থেকে যদি আমি বডিটা ব্যাকগ্রাউন্ডে যদি আমি কিছু কালার দিই, রেড দিলাম, ঠিক আছে, বডি ব্যাকগ্রাউন্ড রেড, দরকার নেই, ব্যাকগ্রাউন্ড দরকার নেই। এটা যদি আমি বর্ডার দিই, দেখো এই যে এই সাইডে দেখো যে একটুখানি সরে আছে, ইট ইজ নট টাচিং দ্য সাইডস, রাইট? ইট ইজ অ্যাওয়ে, লাইক ইট ইজ অ্যাবাউট দিস মাচ অ্যাওয়ে ফ্রম দ্য সাইডস। সো দিস থিংস, এই জিনিসগুলো মেনলি হচ্ছে তোমার ডিফল্ট থাকে। ডিফল্ট মানে কি, তুমি যখন এইচটিএমএল একখানা বানাচ্ছ, এইচটিএমএলটা ব্রাউজারে খুলছো, তো ব্রাউজার স্পেসিফিক whichever style is there that will be implemented on the HTML। মানে ব্রাউজারের ভেতর তুমি যদি ভেবে নাও এটা অন্য ফায়ারফক্সে খোলো বা অপেরাতে খোলো বা ইন্টারনেট এক্সপ্লোরে খোলো, ইন্টারনেট এক্সপ্লোরে খোলো না, এখন দরকার নেই, ফায়ারফক্স, অপেরা বা অন্য জায়গায় খোলো, সেখানে বা সাফারি যেমন, সেখানে ব্রাউজারের নিজস্ব কোনো কিছু কিছু স্টাইল থাকে, ঠিক আছে? সেটা ডিফল্টে ওরা দেয়। এবার কিছু কিছু জায়গায় এখানে বডিতে দেখো মার্জিন, দেখো এখানে দেখাচ্ছে মার্জিন 8 পিক্সেল। তো আমরা কি করি, প্রথমে যখন আমরা সিএসএস লিখি, আমরা সিএসএস লেখার সময় আমরা প্রথমে শুরু করি এই জিনিসগুলোকে সবগুলো সরিয়ে দিই। কেন? কেননা আমরা চাই যে সব মানে আমাদের ডকুমেন্ট একেবারে বেস থেকে স্টার্ট হোক। বেস থেকে মানে কি, মানে ব্রাউজারের কোনো স্টাইল যাতে আমাদের জিনিসে এফেক্ট না করে। কেন? কারণ কি? কারণ ভেবে নাও যে একটা ইউএল যদি আমি লিখেছি, ইউএল এখানে লেখা আছে, তো ইউএলের এখানে আছে, এই যে ইউএলে যে এখানে মার্জিন আছে, ঠিক আছে, আর প্যাডিং আছে। তো মার্জিন আর প্যাডিং এইগুলো যখন আছে, এগুলো আমি পরে বোঝাচ্ছি কী জিনিস, বাট এইগুলো যখন আছে, এইগুলো জিনিস অ্যাজ আই সেড যে ব্রাউজার স্পেসিফিক চেঞ্জ হতে পারে। তো ডিজাইনার যখন আমার একটা ডিজাইন দিয়ে দিল, সেটা যদি আমি যদি এরমভাবে কিছু না চেঞ্জ করে যদি করি, তাহলে কি হবে, এক একটা ব্রাউজারে এক এক রকম ডিজাইন দেখাবে, জিনিসটা তো সেম হবে না। যেটা ডিজাইনার চাইছে, যেটা প্রোডাক্ট যার প্রোডাক্ট সে চাইছে, সেটা তো হবে না, কেননা এক একটা ব্রাউজার এক ডিফারেন্ট ধরনের দেখাবে। তো সেইগুলোকে আমরা ব্রাউজারের জিনিসগুলোকে, সিএসএসগুলোকে আমরা রিসেট করি। রিসেট সিএসএস অনেকে বলে, বাট এটা বেসিক্যালি নাও বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো, বাট এটাতে কী হয়, মানে এটা কী করি আমরা, যে সব কিছু যাতে একেবারে লেভেল প্লেন হয়ে যায়। স্টার ট্যাগ মানে হচ্ছে তোমার, সেটা সব কিছুকে টার্গেট করছে। এইচটিএমএল, বডি, পি, ইউএলএলআই, হোয়াট এভার, মানে যে কটা ট্যাগ আছে সব কটা ট্যাগে টার্গেট করবে এই স্টার। আমি যদি স্টারের ভেতর যা লিখবো, যেই সিএসএস লিখবো সেই সিএসএস। তো এখানে আমি কি করবো, আমি মানে স্টার হলো প্যারেন্ট, তাই তো? স্টার হলো সব কিছুর প্যারেন্ট। তো আমি যদি মার্জিন দেই, মার্জিন আমি 0 করে দিলাম, প্যাডিং 0 করে দিলাম, ঠিক আছে, ফন্ট সাইজ দিয়ে দিলাম 14 পিক্সেল, আর লাইন হাইট দিয়ে দিলাম 1। এবার দেখেছো দ্য সাইড গ্যাপিং দ্যাট ওয়েন্ট অ্যাওয়ে, সাইড গ্যাপিংটা ভ্যানিশ হয়ে গেল। আর একটা জিনিস আমরা করলেও করতে পারি, সাইড গ্যাপিং তো ওটা বর্ডার ছিল তো? না, সাইড গ্যাপিং ছিল মার্জিন। আমি দেখাচ্ছি আবার, বর্ডার না, ঠিক আছে। এবার আমি যদি এটাকে দেখো কমেন্ট আউট করছি, কমেন্ট আউট করলাম, আবার এই স্পেসিংটা চলে আসলো। স্পেসিংটা তোমাকে দেখিয়ে দিই, এই যে ডিফল্টে হচ্ছে তোমার মার্জিন 8 পিক্সেল, ঠিক আছে। তো সেই জন্য এই সব মানে কয়েকটা জিনিস দিয়ে আমরা শুরু করি। এবার
এটা হচ্ছে তোমার একেবারে বেসিক জিনিস। স্টারের মধ্যে মার্জিন, প্যাডিং, ফন্ট সাইজ, লাইন হাইট, বর্ডার, এই তিনটে একদম নালিফাই করে দিলাম। নালিফাই মানে কি, মানে যা ছিল সেগুলোকে সব নাল করে দিলাম, সেগুলো করে দিলাম। এবার অনেকে এটাও করে যে ডিফল্টে করে রাখে যে ইনপুট, টেক্সট এরিয়া বা প্যারাগ্রাফ মানে পি ট্যাগ, তারপর অ্যাঙ্কার ট্যাগ, এই সবেরও একখানে ডিফল্ট কিছু একটা করে রেখে দেয়, ফন্ট সাইজ বা কালার করে রেখে দেয়, যাতে অন্য স্পেসিফিক জায়গা ছাড়া অন্য সব জায়গায় ওই একই স্টাইল হবে। ঠিক আছে, বাট ডিফল্ট ভ্যালু মানে তো মানে যেটা আগে থাকবে সেটাই, ডিফল্ট যেটা আগে থাকবে সেটা থাকবে মানে মানে ডিফল্ট ভ্যালু মানেটা কি? ডিফল্ট ভ্যালু মানে তুমি যদি নিজে থেকে একটা একটা ফ্রন্ট এন্ড একটা ডেভেলপার যদি নিজে থেকে কিছু ভ্যালু না দেয়, ঠিক আছে, তখনও তো ওটার কিছু ভ্যালু থাকছে, মানে ও ওটা যদি আচ্ছা, সেইটাকে বলে ডিফল্ট ভ্যালু। যেমন আমি যদি এখানে মার্জিন যদি আমি এখানে যদি না দেই, ঠিক আছে, মার্জিনটা তো এখানে 8 পিক্সেলই আছে, হ্যাঁ এই 8 দেখা যাচ্ছে। 8 পিক্সেলটা আছে, তো এইটা হচ্ছে এটার ডিফল্ট ভ্যালু। ওকে, তো সিএসএস আমরা এরকমভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমাদের সিএসএস স্ট্রাকচার। এবার লেটস ক্রিয়েট সামথিং। ওকে, আমি ভেবে না একখানা ডিজাইন এক্সাম্পল ফ্রি ওয়েবসাইট টেম্পলেটস করে নিলাম, আমরা চলে আসলাম। এবার ভেবে না বেসিক একখানা, একদম বেসিক একখানা করছি। আছে কি? আচ্ছা, তো আমরাই নিজে বানাই একখানা। যাক, তো আমরা একটা বানাই, সেটার মধ্যে থাকবে কি, ন্যাভ থাকবে, ঠিক আছে, ওপরে নেভিগেশন থাকবে, নিচে একটা ব্যানার থাকবে, আর নিচে কিছু জিনিস থাকবে। ঠিক আছে, এটা আমি বানাচ্ছি, তুমি প্রথমে দেখো, তারপরে উইল ডিসকাস। ওকে, বা মানে অন দ্য ওয়েও তুমি জিজ্ঞেস করতে থাকতে পারো কি কি কেন করছো, কি এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে। ওকে, তো ন্যাব আমরা বানালাম, ন্যাব হয়ে গেল। আচ্ছা, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2, ভেরি গুড। আর আমরা কি দেবো, আরেকটা দেবো হচ্ছে আমরা অ্যাঙ্কার ট্যাগে ডট এইচটিএমএল ডট, এখানে আমরা দেবো হচ্ছে লোকাল। ঠিক আছে, এইখানে এবার আমরা কি দেবো, সেকশন ট্যাগ ইউজ করব আমরা, সেকশন ডট ব্যানার সেকশন। তাহলে কি হয় ওই সেকশনটায়? হ্যাঁ, তো সেকশনটা হচ্ছে এইচটিএমএল এর সেকশন, সেকশনটা হচ্ছে একটা এইচটিএমএল এর ট্যাগ, HTML5 ট্যাগ, সরি HTML এর ট্যাগ না, HTML5 ট্যাগ। সেটা কি করে, একটা সেকশন, যে কোনো একটা সেকশন, মানে তুমি যেটা ওই করছো সেটা এবার সেকশনটা এবার আর্টিকেলের ভেতরেও হতে পারে, বা ছোটো একটা অ্যাসাইডে যে দেখলাম অ্যাসাইডের ভেতরেও হতে পারে, বাট মোটামুটি একখানা যাতে দেখে বোঝা যায় দ্যাট দ্যাট দিস ইজ কাইন্ড অফ আ সেকশন উইচ ইজ ডিফাইন্ড। তো ওটা জাস্ট একটা নাম দিয়েছে সেকশন। এই নামগুলো দেখে তুমি বুঝতে পারবে, বেসিক্যালি HTML5-এ এই জন্য ইজি হয়ে গেছে, বিকজ নামগুলো দেখে, ট্যাগের নামগুলো দেখে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটার কাজ এটা, সেই জন্য HTML5টা বলে ইজি, এবং এখনকার জন্য ইজি। তো আমরা কি করলাম, লেটস অ্যানালাইজ দিস। সেকশন বলে একটা ট্যাগ দিলাম আমি, আর ব্যানার সেকশন বলে একটা ট্যাগ। দুটো কেন দিলাম, সেকশন বলে যে ট্যাগটা দিলাম, ভেবে নাও আমাদের সব কটা সেকশন যেগুলো আমি বানাবো, সেই সেকশানে আমি কি চাইছি, যে সেই সেকশানে আমি মার্জিন দেব
মার্জিন দেব হচ্ছে 15 পিক্সেল আর 0। মার্জিনটা কি? মার্জিনটা হচ্ছে একটা জিনিসের থেকে, একটা এইচটিএমএল এলিমেন্ট থেকে আরেকটা এইচটিএমএল এলিমেন্টের যে ডিফারেন্সটা, যে স্পেসিংটা, ওইটাকে বলে যে মার্জিন। এটাকে আরও ইজি করে মানে বোঝাচ্ছি। হ্যাঁ বলো কোন স্পেস? বলো বলো। বলছি কোন স্পেস? কোন স্পেসটা আমি দেখাচ্ছি। এইখানে দেখো, এটা খুললেই যে সিএসএস এর জায়গায় এই জিনিসটা দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে দেখো, মজাটা হচ্ছে এটার মধ্যে সব কিছু আছে, ঠিক আছে। ও আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেছি এখানে, সেটা হচ্ছে বক্স সাইজিং, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। বক্স সাইজিং, বর্ডার বক্স। এবার কি হলো, আমি এই জায়গাটা আগে বুঝিয়ে নিই। 14.0 এই যে জন্য হোভার করছি, তখন কি দেখাচ্ছে? ওইটা মানে ওই জায়গাটা দেখাচ্ছে লোগো হ্যাঁ, ইন্ডেক্স। বডি যেইটুকুনি স্পেস বডিতে ইউজ হয়েছে। Can you pause for 2 minutes? আচ্ছা, আমাকে 2 মিনিট দাও প্লিজ। হ্যাঁ, 1 মিনিট। এটাকে আমি স্টপ শেয়ার করি। আমি জাস্ট 2 মিনিট দাও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যেটা বলছিলাম, স্ক্রিন শেয়ার করতে হবে আমাকে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যেটুকুনি জায়গা বডি অকুপাই করছে, সেটুকুনি জায়গা হচ্ছে তোমার এই জিনিসটা, ঠিক আছে। ওটাই কি বডি? হ্যাঁ, বডিটা এটাই কিন্তু, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা খালি বডির জন্যই দেখাচ্ছে না কিন্তু, এটা কিন্তু সব কিছুর জন্য দেখাচ্ছে। এবার আমি যদি এটাকে আমি ইন্সপেক্ট করলাম, আমি খালি এই জিনিসটা ইন্সপেক্ট করলাম, তখন যখন আমি দেখো এটা যখন দেখাচ্ছি, তখন কিন্তু এইটুকু জিনিস দেখাচ্ছে, বিকজ এটা ইনলাইন এলিমেন্ট, মনে আছে? ইনলাইন এলিমেন্ট, তো এইটা এরিয়া দেখাচ্ছে। তো এইখান থেকে আমরা স্ট্রাকচারটা কি বুঝতে পারছি, যে এখানে হচ্ছে মেন জিনিসটা, তারপরে প্যাডিং বলে একটা জিনিস আছে, তারপরে বর্ডার বলে জিনিস আছে, আর তার বাইরে মার্জিন আছে, ঠিক আছে। এবার দেখো ডিফারেন্সটা দেখো, এখানে বর্ডারটা সলিড আছে, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে এখানে তো দেখাচ্ছে, মানে এখানে যেমন দেখাচ্ছে যে হ্যাঁ যে দেখাচ্ছে ইন্ডেক্স, কিন্তু হ্যাঁ ওই প্যাডিং এর ক্ষেত্রেও কিছু দেখতে পাচ্ছি না, বা বর্ডারের ক্ষেত্রেও কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওটা কিছু দেখতে পারবে না, বিকজ এখন নেই। এবার ভেবে ও নাও আচ্ছা। আমি, হ্যাঁ, তো আমি কী করবো, আমি ডিসপ্লে প্রথমে ইনলাইন ব্লক করলাম, ঠিক আছে। এটার মধ্যে সব কিছু ব্লকে মানে এনে চলে আসলো। এবার আমি কি করব, এটার মধ্যে আমি দেবো হচ্ছে প্যাডিং 15 পিক্সেল। এখানটা নজর রাখো, ঠিক আছে, এইখানটা নজর রাখো। এখানে দিলাম হচ্ছে আমি 15 পিক্সেল, ও নেমে গেল, পড়ে গেল। ঠিক আছে। কেন হলো? বিকজ এবার মজাটা দেখো হচ্ছে প্যাডিংটা দেখো এতখানি, ঠিক আছে। প্যাডিংটা হলো এটা। হ্যাঁ বলো। মানে ওটা নিচে, মানে আমি ধরো উপরে করতে চাইবো, তাহলে মানে উপরে তো, মানে নিচেই তো নেমে গেল, উপরে যাবে। ওপরে যাবে মানে তুমি কি এই জিনিসটাকে ওপরে নিয়ে হ্যাঁ যেতে চাইছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওপরে যাওয়ার জিনিস পরে, ওপরে যাওয়ার জিনিস ও আরো আরো মজার জিনিস, বাট ওটা পরে, ঠিক আছে।
তুমি আগে এটা বোঝো যে বক্স স্ট্রাকচার, এটাকে বলে সিএসএস এর বক্স স্ট্রাকচার বলে, ঠিক আছে? মার্জিনটা হচ্ছে দেখো বর্ডারের বাইরে, ঠিক আছে? এবার এবার লেটস এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড যদি আমরা দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, কালার দিলাম হচ্ছে হোয়াইট, ঠিক আছে? এবারে প্যাডিংটা আছে, এবার প্যাডিংয়ের ভেতর লেখাটা আছে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা আমরা এতখানি দেখতে পাচ্ছি। এবার ভেবে নাও আমি প্যাডিংটা যদি আমি বন্ধ করে দিই, কি হলো? তাহলে যে ক্ষেত্রে মানে যেটুকুনি আছে সেখানেই আছে, ঠিক আছে? এবার যেখানে আছে এটা এটা কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? যেখানে আছে সেখানে আছে। এই জিনিসটা এখন কনসেপ্টে এনো না, বিকজ এই জিনিসটার কনসেপ্টটা অনেক পরে আছে এবং অন্যভাবে আছে। এই জিনিসটার কনসেপ্ট যদি প্যাডিংয়ের সাথে একবার লিঙ্ক করে নাও তাহলে কিন্তু জিনিসটা গুলব্লেড হয়ে যাবে। এটা কি হচ্ছে ভেবে নাও, একজন একজন একটা ছেলে বডি ওয়ার্কআউট করছে, ঠিক আছে? স্লিম আছে, ওয়ার্কআউট করছে। তো ও যখন বাফ আপ করছে বা ওয়েন হি ইজ বাফিং, ওয়েন হি ইজ গেনিং মাসেলস, ঠিক আছে? তো ওর ওর ওরই বডি, কিন্তু ওর বডিতে মাসেলস আরও বেশি বাড়ছে, মাংস আর একটু বেশি বাড়ছে, তাই তো? তো এক্স্যাক্টলি সেম জিনিস হচ্ছে এইখানে। প্যাডিং যখন আমি দিচ্ছি তখন ওই যেটুকুনি কন্টেন্ট আছে ওই কন্টেন্টটার প্যাডিংটা বাড়ছে, ওই কন্টেন্টটার বডিটা বাড়ছে, ঠিক আছে? বাট আরেকটা জিনিস দেখাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছ? ও কথাটা না কেটে গেল, আর একবার বলবে? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। বলছি আর একবার বলবে, কথাটা কেটে গেল। নেটটা মনে হয় ঝামেলা করছে। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এখন তো একটু আগে কথাটা কেটে গেল। আচ্ছা, আর তো একবার বলবে প্যাডিং এর? হ্যাঁ হ্যাঁ, প্যাডিং। তো প্যাডিংয়ের ব্যাপারটা যেটা আমি বললাম সেটা হচ্ছে যে যেটুকুনি যেরকম কন্ট্যাক্ট, মানে ভেবে নাও আমিই আছি, কিন্তু প্যাডিং মানে কি আমারই ওপর, আমারই বডির ভেতর, ঠিক আছে, আরও বেশি জিনিস মাসল অ্যাড হচ্ছে, সেটাকে আমরা বলবো যে প্যাডিং। ওকে, কেন আমি বলছি নিজের 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 বডিতেই মাসল অ্যাড হচ্ছে? বিকজ ব্যাকগ্রাউন্ডটাও দেখো চেঞ্জ হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডটারও জায়গাটা চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডেরও হ্যাঁ, আরও বেশি ওই হচ্ছে। এবার এবার একটা জিনিস, এবার আমি যদি এবার দেখো আমি যদি মার্জিন দেই, সেম জিনিসে আমি যদি মার্জিন দেই, মার্জিন 15 পিক্সেল সরে আসলো, কিন্তু কিন্তু ওটার বডিটাতে জায়গাটা খেলো না। এবার আমি যদি এখানে হোভার করি তখন দেখো দেখাবে মার্জিনটা, এটা হচ্ছে এটা। এটা কি হলো যে চারিপাশে 15 পিক্সেল একটা ইউনিটের জিনিস থেকে ও সরে গেল। তো পাশে যদি ভেবে নাও আরেকটা জিনিস আছে, তো তার থেকেও 15 পিক্সেলের দূরত্ব ওর হয়ে গেল, পাশে, ওপরে, সাইডে, যে কোনো সাইডে, নিচে। এটা দূরত্ব হলো, এটা জাস্ট মানে মানে একটা লোকের থেকে আরেকটা লোকের মাঝখানের গ্যাপটা হচ্ছে তোমার মার্জিন। আর একটা লোকের বডির হাড়ের থেকে একটা স্কিন অবধি হচ্ছে তোমার যেটা মাছটা হচ্ছে সেটা হচ্ছে তোমার প্যাডিং। ওকে, একটা জিনিস, এবার যদি আমি বর্ডার দেই তাহলে কোথায় আসতে পারে চিন্তা করে একটু বলো এই স্ট্রাকচার হিসেবে। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করি, হ্যাঁ যে বলো। তুমি যে ওই মার্জিনটা দিলে যে সরে গেল, হুম মার্জিনটা দিলে একটু সরে মানে হয়ে গেল, মানে আর একটু জায়গা নিল, হুম। কিন্তু এই জায়গাটাতে ব্যাকগ্রাউন্ড কালারটাই আমি কেননা ওটা বললাম যে আমি তোমাকে বললাম যে কি মার্জিনটা কি, যখন দুটো লোকের মাঝখানে ডিফারেন্সটা ইউজ করার জন্য, মানে ডিফারেন্সটা ডিফাইন করার জন্য হচ্ছে তোমার মার্জিনটা দেওয়া হয়। এবার দুটো লোকের মাঝখানে তো নিশ্চয়ই কোনো মাসল থাকবে না, হ্যাঁ দুটো লোকের মাঝখানে তো খালি স্পেস থাকবে। স্পেস থাকবে, হ্যাঁ। এক্স্যাক্টলি, তো এই ও স্পেসটাই আচ্ছা, ডিফাইন মানে করছে হচ্ছে স্পেসটাই মার্জিন। হলো মার্জিন। হ্যাঁ, কিন্তু প্যাডিং কিন্তু বাইরে না, প্যাডিং হচ্ছে বডির ভেতরে। সেই জন্য বডির ভেতর তুমি যাই কালার করো বা বডির ওপর তুমি যাই কালার করো আলটিমেটলি সেটা বডিতে শো করবে। যেমন ভেবে নাও আমি এখানে ইনলাইন আরেকটা নিই, ঠিক আছে? তো এই দেখছো এই যে স্পেসিংটা দুটো মাঝখানে এটা, ঠিক আছে? এবার আমি ভেবে নাও আমি এটার মার্জিনটা আমি কমিয়ে তোমার 15 আর 0 পিক্সেল করলাম। এটার মানে কি হলো, ওপর তাহলে তো নিচে জায়গায় মানে জায়গাটা কি হবে? না, জায়গাটা হয়েছে, এই দেখো জায়গাটা হয়েছে মানে কি,
খালি ওপর নিচের জায়গাটা হয়েছে। এটা হচ্ছে ওপর নিচের মানে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের। ঠিক আছে, তো আমি যদি এইখানে যদি আমি একটা দুটো করে বাড়াই, ও, দেখো এক্স অ্যাক্সিস বাড়ছে। ঠিক আছে, এটা আরও তুমি শর্ট ফর্ম করে নিতে পারো কি করে, তুমি যদি এটাকে তুমি আরও গভীরে ঢুকতে চাইলে এরকমভাবে ঢুকতে পারো। সেটা কি হলো, টপ, রাইট, বটম, লেফট। ভেবে নাও আমি ও টপে আচ্ছা, মানে এদের আবার টপ রাইট বাটন লেফট হয়। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এবার আমি ভেবে নাও আমি টপে চাই না এবং বটম, টপে চাই না কিন্তু বটমে চাই। টপে ভেবে নাও আমি তাহলে 0 করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এখানে এখানে কেন এখানেও আছে, এখনো নিচে কেন আছে বলতে পারবে কি নিচে কেন আছে? নিচের 25 পিক্সেল। না না না, এই যে ওপরের তো এই জিনিসটা তো আমি কমিয়ে দিলাম, ওপরে তো এখন কোনো মার্জিন দেখাচ্ছে না, না তো না, ওপর উপরে হ্যাঁ এখনো কেন নিচে আছে, কেননা এইখানে এখনো জিনিসটা আছে তাই। একই জিনিস ইনলাইনে ফেলেছি, এবার ইনলাইনে ফেললে কি করতে, ইনলাইনে তুমি তো প্রতিটা এলিমেন্টে আলাদা আলাদা করে ফেলতে হবে, তাই না? তো এবার যদি আমি এটাকে আমি কমিয়ে দিলাম, 0 করে দিলাম, তো আমাদের কি হলো, ওপরের মার্জিন 0 হয়ে গেল, সাইডের মার্জিন মানে তোমার সাইডে মানে রাইট সাইডের মার্জিন ভেবে নাও আমি কমিয়ে আমি 20 করছি। ঠিক আছে, এটা 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 কিছু দেখাবে না বিকজ এটা সাইডে আছে বলে তোমার ডিফারেন্সটা বুঝতে পারছো না, আমি এই সাইড করতে করি সুবিধা হবে। এটাতে আমি করে আমি কি করলাম, 15 করে দিলাম, এই সাইড থেকে কমে গেল। নিচে আমি চাইছি না, আমি চাইছি 10 পিক্সেল মতন থাক, ঠিক আছে, আর লেফট সাইডে চাইছি আমি 5 পিক্সেল মতন থাক। তো একটা এরকম প্রপার্টিকে তুমি 4 ভাগেও করে নিতে পারো। ঠিক আছে, কিছু কিছু প্রপার্টি মানে কিছু কিছু অ্যাট্রিবিউটের করতে হবে, সব কিছু না। এই জিনিসটাকেই তুমি আরেকটা ভাবে লিখতে পারো। কিভাবে? মার্জিন টপ 30 পিক্সেল, মার্জিন রাইট 0 পিক্সেল, মার্জিন বটম 0 পিক্সেল, সরি, মার্জিন লেফট 0 পিক্সেল। মানে ওইটাই লিখলাম, কিন্তু মানে 4 ভাবে লিখলাম। হ্যাঁ আর মানে আরেক ভাবে লিখলাম। হ্যাঁ, তো এই জিনিসটা তুমি কখন ইউজ করবে, যখন তোমার খালি একটা ডিফারেন্স আছে, মানে তোমার ভেবে নাও খালি রাইট সাইডে একটা জিনিস আছে বা খালি লেফট সাইডে জিনিস আছে, ঠিক আছে, তখন খালি তুমি যখন স্পেসিফাই করছো তখন তুমি না হয় এরমভাবে লিখতে পারো। তাছাড়া সবসময় এই ফরম্যাটটা ফলো করার চেষ্টা করবে, ঠিক আছে। আর তার থেকেও ভালো হয় যদি দুটোই সেম মানে দুটোই ইকুয়াল থাকে, মানে ভেবে নাও ইকুইভ্যালেন্ট থাকে, মানে ওপরে নিচে সেম আর লেফটে আর রাইটে সেম, ঠিক আছে, তখন এই শর্ট ফর্মটা ফলো করবে। এটা এক্স মানে এটা ওয়াই অ্যাক্সিসেরটা আর এটা এক্স অ্যাক্সিসেরটা, ঠিক আছে। চিন্তা নেই, এইগুলো মানে করতে করতে শিখবে, এগুলো কেউ মুখস্থ করে মানে কোনোদিন একবার দেখে শেখেনি, জীবনে কেউ শিখতে পারবে না, ঠিক আছে। তো এটা গেল আমাদের বক্স স্ট্রাকচার। এবার আমি আরেকটা মজার জিনিস করছি, দেখো প্যাডিং দিলাম হচ্ছে তোমার 20 পিক্সেল, ঠিক আছে। এটা দেখো ইনলাইন মুভ করলো, ওপর থেকে মুভ করলো না, কেন মুভ করলো না? ওপর থেকে স্পেস নিল, ওপর নিচে স্পেস নিল না, কেন নিল না বলতে পারবে? কেননা এটা আমরা আগের দিন পড়েছিলাম ইনলাইন এলিমেন্ট, এটা ইনলাইন এলিমেন্টের কোনো নিজস্ব হাইট হয় না, যেটুকুনি স্পেস আছে খালি হরাইজন্টাল স্পেসও নেবে। আমাকে এটার জন্য এটা যদি আমি হাইটটা নিতে হতে হয়, টপ বটমের হাইটটা নিতে হয়, তাহলে কি করতে হবে, এটাকে হয় আমাকে ডিসপ্লে ব্লক করতে হবে বা আমাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। দুটোই কি এক ব্লক না, আর ইনলাইন? একদম না। তুমি এবার দেখো এখানে তুমি ব্যাকগ্রাউন্ড এটা এইটুকু নিল, ঠিক আছে। আগের দিন এটা পড়েছিলাম যে ইনলাইন মানে হচ্ছে যেটুকুনি একটা লাইনে, ইন ওয়ান লাইন হচ্ছে ইনলাইন, ব্লক মানে হচ্ছে ফুল ব্লক, একটা ব্লক। তার মানে এখানে কি করছি আমরা যদি এটাকে যদি আমরা ব্লক করে দেই তাহলে ফুল ব্লকটাও নিয়ে,
ওকে, ব্লক মানে আচ্ছা লালটা পুরোটাই ফুল ফুল ব্লক মানে একটা একটা লাইন পুরো নিয়ে নেবে। ওকে, তো এবার এটা হচ্ছে এটা। এবার ভেবে নাও আমি একটা একটা বর্ডার দিচ্ছি 5 পিক্সেলের, 5 পিক্সেল কীরকম টাইপের হবে, আমি সলিড না, আমি এটাকে দেবো হচ্ছে ড্যাশ দেবো এবং কি দেবো, গ্রিন দেবো। এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ব্যাকগ্রাউন্ডটা তুমি দেখো বর্ডারের মাঝখান থেকে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? আমি যদি বড় করে হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, বর্ডারের মাঝখান থেকেও দেখতে পাচ্ছ। কেন? কেননা বক্স স্ট্রাকচারটা ওরকম যে বর্ডার আছে, ঠিক আছে, কিন্তু প্যাডিংটাও আছে, প্যাডিংটা এর ভেতরে আছে এবং কন্টেন্টটা এতখানি। তো এই বর্ডার অবধি মানে এই মার্জিনের আগে অবধি সব কিছু এই স্ট্রাকচারে ব্যাকগ্রাউন্ডটা পাবে, ঠিক আছে। এবার ভেবে নাও আমি একটা জিনিস করলাম, সেটা হচ্ছে বক্স স্ট্রাকচার যে তোমাকে দেখালাম, এই যে বক্স সাইজিং যে এটা ওই করলাম, বর্ডার বক্স করলাম, এটা যদি আমি না দেই, তারপরে ভেবে নাও আমি ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড ওয়েব প্যাডিং 20 পিক্সেল, বর্ডার 5 পিক্সেল, সলিড বা বর্ডার ড্যাশড আর গ্রিন। এবারেও কিন্তু সেম জিনিস আছে, কিন্তু আমি একটা জিনিস এবার করছি, দেখো উইথ আমি দিয়ে দিলাম এটার হচ্ছে তোমার 100 পিক্সেল, ঠিক আছে, হাইট দিয়ে দিলাম 100 পিক্সেল। এটার উপর যদি হোভার করছি, আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করি, হ্যাঁ বলো। উইডথ আর হাইটটা এটা কি প্যাডিং অনুযায়ী হয়, মানে প্যাডিং যতটা জায়গা থাকে সেই অনুযায়ী কি জায়গা নেয়? সেটাই এটাতে বুঝতে পারবে তুমি। এবার দেখো হোভার করেছি, দেখো এই যে আর দেখতে পাচ্ছ তুমি হোভার করেছি, এখানে সাইজটা দেখাচ্ছে হ্যাঁ 150 বাই 150 দেখাচ্ছে, রাইট? কোনটা বলো তো? এই যে দেখো এইখানে আমি এখানে যখন হোভার করব তখন দেখবে এইখানে দেখাবে জিনিসটা, ঠিক আছে, ও দেখো হ্যাঁ হ্যাঁ 100, বাট সেটা তো হওয়ার কথা না, আমি তো উইথ হ্যাঁ। দিয়েছি 100, হাইট দিয়েছি 100, 100 তো সেটাই হওয়ার কথা, বাট সেটা কেন হচ্ছে, কেন না, এবার এইখানে তুমি যদি দেখো তুমি দেখতে পাবে যে কন্টেন্টটা 100 বাই 100 নিয়ে নিয়েছে, প্যাডিংটা 20 আলাদা নিয়েছে, বর্ডারটা 5 আলাদা নিয়েছে। এই জিনিসটা কেন হচ্ছে? বিকজ বক্স সাইজিংয়ের এই যে অ্যাগেন ব্রাউজার স্পেসিফিকে বক্স সাইজিং নর্মালি বর্ডার বক্স থাকে না। বর্ডার বক্স কী করে, বর্ডার বক্সে কী করবে, যে যে উইথ হাইট যেটা থাকবে বা প্যাডিং বর্ডার মার্জিন ছাড়া যা থাকবে সব কিছু কন্টেন্টের ভেতর ঢোকাবে। সেই জন্য এবার আমি যখন এটা বক্স মানে বর্ডার বক্স করে দিলাম, এবার দেখো আমি যখন হোভার করছি 100 দেখাচ্ছে, বিকজ এখানে এখন কি হচ্ছে, কন্টেন্টে এখন নিজে 50 হয়ে গেল, প্যাডিং 20 নিয়ে নিয়েছে আর বর্ডার 5 নিয়ে নিয়েছে, মানে বর্ডার আর প্যাডিং বেসিক্যালি সেম আছে, কন্টেন্টের জায়গাটা কমে যাচ্ছে। সেই জন্য আমরা সবসময় রিসেট করার সময় বক্স সাইজিংটা বর্ডার করি, না হলে ভেবে নাও এটা যদি না থাকে তাহলে আমি একটা জিনিসে চাইছি, একটা ডিজাইনে আছে লেখা আছে যে উইথ 100 পিক্সেল আছে, হাইট 100 পিক্সেল আছে। এবার আমি উইথ হাইট যতই 100 পিক্সেল দিচ্ছি সেটা তো হচ্ছে না, কেন? সেটা বেশি হয়ে যাচ্ছে। এবার ভেবে না, একটা তার এক সাইডে বর্ডার আছে, এক সাইডে বর্ডার নেই, এক সাইডে মার্জিন আছে, এক সাইডে মার্জিন নেই, এবার সেটা ক্যালকুলেট করতে তো মাথা খারাপ হয়ে যাবে, তাই না? যে এই এতটা ওইখানে দিতে হবে, তাহলে 100 থেকে বাড়বে না বা কমবে না এরকম। তো সেইটার জন্য সেটাকেই একটা মিডল গ্রাউন্ড বা একটা ডিফল্ট স্পেসে আনার জন্য এই বক্স সাইজিংটা দেওয়া হয়। বক্স সাইজিংয়ের আরও জিনিস আছে, সাইজিং মানে রিসেট, রিসেটে বক্স সাইজিং, রিসেট কথাটা ছেড়ে দাও, রিসেট এই জিনিসটাকে আমরা রিসেট বলছি। রিসেটের মানে কি বলো? হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তো এই জিনিসটাকে আমরা রিসেট বলছি, মানে এই জিনিসগুলো আমরা যদি এই ডিফল্টে করে দিই, তার মানে যেই ডিফল্ট ব্রাউজার যে জিনিসগুলো আছে, সিএসএসগুলো আছে, সেগুলো সরে যাবে, মানে সব ব্রাউজারই তার মানে একটা ডিজাইনকে যেটা আমরা ফেলছি সেই ডিজাইন হিসেবেই দেখবে,
ওদের নিজের চোখ দিয়ে দেখবে না। ওকে, বক্স সাইজিংয়ের অন্য ভ্যালুজও আছে। বক্স সাইজিংয়ের কী কী ভ্যালুজ আছে আমি বলে দিচ্ছি। বক্স সাইজিং দেখো, বর্ডার বক্স যেটা নর্মালি আমাদের আছে, কন্টেন্ট বক্স আগেন দেখো এই যে চেঞ্জ হয়ে গেল, 150 মতন হয়ে গেল, ও ঠিক আছে। ইনহেরিট করলে মানে যেটা ইনহেরিট মানে হচ্ছে তোমার প্যারেন্টে যেটা আছে, প্যারেন্টে যেই সিএসএসটা আছে বা প্যারেন্টে যেই বক্স সাইজিংটা আছে সেই জিনিসটাই আসবে। ইনিশিয়াল মানে প্রথমে যেটা ছিল সেরকমই আসবে, ডিফল্টে যেটা ছিল সেরকম আসবে, সেই জন্য 150 আসছে। রিভার্ট করলে কিছু হবে না, আনসেট করলেও কিছু আপাতত কিছু হওয়ার নেই, একেবারে ডিফল্টেই চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বক্স সাইজিংয়ের কামাল। সেই জন্য বক্স সাইজিংটা সবসময় খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং তুমি যখন ইন্টারভিউতে যাবে তখনও বক্স সাইজিং, প্যাডিং, মার্জিনের ব্যাপারে জিজ্ঞেস করবে। এরকম ধরনের এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করবেই করবে, অ্যাটলিস্ট যদি ফ্রন্ট এন্ডে বা ইউআই ডেভেলপার হিসেবে যেতে চাও। এটা হয়ে গেল তোমার বক্স সাইজিং। এবার আমরা ছিলাম কোথায়, সেকশনের মার্জিন। এবার আমি কি বলছিলাম মনে আছে, দুটো ক্লাস দিয়েছি। একটা হচ্ছে এই ক্লাসটা হচ্ছে কমন ক্লাস, যেটা আমরা দিচ্ছি, যেই ক্লাসটা আমরা ডিফারেন্ট জায়গায় আমরা যদি ডিফারেন্ট সেকশন আমরা করি তখন এই ক্লাসটাই থাকবে, বাট এই ক্লাসটা আমি চেঞ্জ করে দিতে পারি। কেন? এই ক্লাসটা ভেবে নাও অন্য একটা সেকশন আছে, ভেবে নাও তোমার নিউজ লেটার সেকশন বলে কিছু একটা আছে, সেই জন্য আমি দিলাম অন্য একটা ক্লাস দিলাম। আচ্ছা, একটা ধরো মানে ক্লাসের নাম এতে মানে এরকম ভাবে মানে দেবো, মানে এরকম ভাবে দেওয়া যায়? হ্যাঁ, এটাকে বলে আমি বলে দিচ্ছি, এটাকে বলে সিএসএস ক্লাস নেম স্ট্রাকচার। এই যে নেমিং কনভেনশনস বলে একটা আছে, নেমিং সিএসএস নেমিং কনভেনশনস। তো এটা ডিফারেন্ট ধরনের আছে, ডিফারেন্ট যে কেউ ডিফারেন্টভাবে বলতে পারে, ঠিক আছে। আমি এরকমভাবে লিখছি, ঠিক আছে, কয়েক জায়গায় ডু নট ডু দিস বলে লিখে দিয়েছে, ঠিক আছে। এটা করতেও পারো নাও করতে পারো, আমি এরকমভাবে করি, ঠিক আছে। ইনস্টেড ডু দিস, এটা কেন বলছে, এটা এক ধরনের জিনিস, এরা একটা গ্রামার ফলো করছে, যেটা মানে হচ্ছে তোমার যে একটা সেকশন, আমি সেকশনটা ডিফাইন করা আছে, ভেবে নাও যে ব্যানারের ভেতর, ভেবে নাও এটার ভেতর তো অন্য জিনিসও থাকতে পারে, ভেবে নাও একটা পি আছে, ঠিক আছে, বা এটার ভেতর অ্যাঙ্কার আছে সেটাও থাকতে পারে, এটার ভেতর ফিগার আছে সেটাও থাকতে পারে। এবার সবগুলো তুমি ক্লাস দিচ্ছ, ঠিক আছে, তখন ক্লাসটা তুমি কী দেবে, ক্লাসটা দেবে হচ্ছে তোমার, যেহেতু ব্যানারের ভেতর আছি তখন ব্যানার ডট প্যারা, সরি এটা না প্যারা, ঠিক আছে। এরা এই টাইপের জিনিস ফলো করছে। তার মানে কি, তার মানে হচ্ছে তুমি যেই সেকশনটাতে আছো সেই সেকশন স্পেসিফিক একটা বলে দিলে, তারপরে তুমি সেই তোমার ক্লাসটা দিলে, ঠিক আছে। তো ডিফারেন্ট ধরনের নেমিং কনভেনশনস আছে, তুমি সেরকম ধরনের যেটা দেখবে তোমার কোম্পানিতে যেরকম ইউজ হচ্ছে, সেই কোম্পানি যেই কোম্পানিতে আছো সেই কোম্পানিতে যেরকম ধরনের ইউজ হচ্ছে, সেই কোম্পানি যেটা বলছে সেরকম কোম্পানি ইউজ। অনুযায়ী হ্যাঁ, মানে বেসিক্যালি দেখে নাও, এবার একটা কোম্পানিতে তো অনেক দিন ধরে অনেক কেউ কাজ করে, এবার হঠাৎ করে হুট করে চেঞ্জ করা যায় না, ঠিক আছে। তুমি যদি সেটা পজিটিভ বলতে পারো, তুমি যেই স্ট্রাকচার নেমিং কনভেনশনটা ইউজ করছো সেটা যদি তুমি পজিটিভ ব্যাপারগুলো বোঝাতে পারো অন্যদেরকে, তাহলে ওরা চেঞ্জ করবে। না হলে তুমি প্রথমে গিয়ে তো চেঞ্জ করতে পারবে না, তাই ওদের যেটা চলছে সেটা আগে অ্যাডাপ্ট করবে, তারপরে তুমি তোমার চেঞ্জ করারটা করবে। তো এরা কি করেছে, এরা প্রথমে এরম টাইপের করেছে, হয় একটা জিনিসের আছে সেই জিনিসটার ওপর যেটা আছে সেটা করছে, ঠিক আছে। তো ডিফারেন্ট ধরনের সেই জন্য নেমিং কনভেনশন আছে। এইটা এরকম ধরনের হতে পারে, এরকম ধরনের হতে পারে, আবার কয়েক জায়গায় অন্য ধরনের আছে, সেই যে তোমার এই ড্যাশের জায়গায় তোমার আন্ডারস্কোরও দেয়, সেরকম ধরনের হতে পারে। তো সেটা ডিপেন্ড, আগেন অ্যাজ আই সেড, যে ওটা ডিপেন্ড করছে কোথায় আছো, কার সাথে কাজ করছো সেই হিসাবে। তো লেটস গো ব্যাক। হ্যাঁ, সেকশন আছে। তো এবার কি করছি, এই সেকশনটা, এই ক্লাসটা আমি চিন্তা করে নিয়েছি যে সব সেকশানে আছে। এবার সব সেকশানে কেন থাকবে, ভেবে নাও ডিজাইনার চিন্তা করেছে যে সব সেকশনের একটা স্পেসিফিক কাইন্ড প্যাডিং দেবে, দু সাইডে, ওপর নিচে দু সাইডে একটা প্যাডিং দেবে, যে যার কারণে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকে সেই কালারটা
ওপর নিচ থেকে হাইলাইট হয়, মানে বোঝা যায় হ্যাঁ এতখানি স্পেসিং আছে জিনিসটা। তো আমি সেটা কি করব, আমি সেকশানের ভেতর আমি মার্জিন না, এটাকে আমি চেঞ্জ করে প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং 15 পিক্সেল ওপরে, 15 পিক্সেল নিচেও থাকবে, হয়ে গেল। এবার বর্ডারও ভেবে নাও আমি দিয়ে দিলাম, বর্ডার 1 পিক্সেল, সরি এটারও সেমভাবে বর্ডার টপ 1 পিক্সেল সলিড, E5 হয়ে গেছে, E5 এটাই থাক, ঠিক আছে। এটা আছে, এটা আছে, অ্যান্ড বটম, ঠিক আছে। তো এবার আমাদের কি দেখাবে, সেই জিনিসটা দেখাবে হচ্ছে সেকশন, ব্যানার এবং সেকশন নিউজ লেটার, ঠিক আছে। দুটো সেকশন আছে আমাদের, দুটো সেকশনে দেখো ডিফারেন্স আছে একখানা, দুটো সেকশনেরই ব্যানারে সরি দুটো সেকশনেরই প্যাডিং পড়েছে, যেমন আমি একটা কালারে দিয়েছিলাম। এবার এটা সেই জন্য ক্লাস ইউজ করা হয়, সেই জন্যই যে যাতে সেই ক্লাসটা আমি রিইউজ করে অন্য জায়গায় সেম এফেক্টটা পেতে পারি, যেটা আমি তোমাকে আগের বার বলেছিলাম। এখানে যদি আমি ভেবে নাও, এখানে আমি চিন্তা করলাম যে সব সেকশনের ফন্টের কালার হবে ব্লু, তো সেটা আমি দিয়ে দিলাম, সেটা ব্লু হয়ে গেল। এবার ভেবে নাও আমি চাইছি যে অনলি ব্যানার যে সেকশনটা সেটার আমি হাইট দেবো, তো এটা কী করবো, তো আমি ব্যানার সেকশনটা সিলেক্ট করে কী করলাম, হাইট ভেবে নাও অ্যারাউন্ড 120 পিক্সেল দিচ্ছি, 120 পিক্সেল, এটার হাইট 120 পিক্সেল হয়ে গেল। এবং ভেবে নাও আমি নিউজ লেটার যে সেকশানে যে ব্যানারটা, সেটাতে আমি কি করব, সেটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে গ্রিন, আর কালার দেব হচ্ছে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস দেখো, এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখানে আমি কালার দিয়েছি, বাট এখানে কালার দিয়েছি, এখন এটা নিল কেন, বিকজ নর্মালি একটা জিনিস হচ্ছে ক্লাসের মধ্যে দুটো নাম আছে, ধরো এই যে সেকশন নিউজ সেকশন, এই নিউজ লেটার সেকশন, তাই তো? সেকশন ক্লাস আলাদা, নিউজ লেটার সেকশন ক্লাস আলাদা। হ্যাঁ, দুটো ক্লাস আলাদা, বাট দুটো ক্লাস যখন আমি একটা এলিমেন্টটা ইউজ করছি, তখন প্রথমে দেখছে যে কোন ইউনিক সিএসএস আছে। ইউনিক সিএসএস মানে কি, মানে যদি মানে একটা সিএসএস একটা কালার আছে যদি একটা জায়গায়, সেই জিনিসটা মানে সেই কালারের অ্যাট্রিবিউটটাই আবার অন্য জায়গায় অন্য ক্লাসে ওটা ডিফাইন করা আছে কিনা। দুটো যদি সেম মানে অন্য জায়গায় দুটো জায়গায় ডিফাইন করা থাকে, তাহলে যেইটা লাস্টে আছে, अगेन হায়ারার্কি এটাকে বলে, যেটা লাস্টে আছে সেইটার ভ্যালুটা নেবে। যেমন এটা হচ্ছে এটার জন্য নিউজ লেটার, এটাতে হয়েছে। এবার আমি ভেবে নাও আমি সেকশানে আমি দিলাম হচ্ছে নিউজ লেটার কালার এটা হবে, এবং এইখানে কালার হচ্ছে আমি দিচ্ছি কালার ব্ল্যাক, ঠিক আছে। কালার ব্ল্যাক এটাতে আছে, বাট এই নিউজ লেটার সেকশানের জিনিসটা আমি যখন পরে ডিফাইন করা আছে, যেহেতু এটার পরে ডিফাইন করা আছে, সেহেতু এই কালারটা নেবে। আরেকটা মজার জিনিস বলছি, ভেবে নাও আমি এই কালারটা, এটা ভাবতে চাও আমাকে, আমি ভেবে নাও, ঠিক আছে, নিউজ লেটার আমি চাইছি, ভেবে নাও আরেকটা জায়গায় আছে, আমি আরেকটা নিউজ লেটার করছি, নিউজ লেটার সেম ক্লাস, এই জিনিসটাই আমি ইউজ করে আবার বলছি নিউজ লেটার 2, ঠিক আছে। তো নিউজ লেটার 2 আছে। এবার নিউজ লেটার 2 ভেবে নাও আমি নিচ্ছি হচ্ছে ডট নিউজ লেটার 2 কালার রেড, ঠিক আছে। আমি কালার রেড করলাম, কালার রেড হয়ে গেল। কেননা এটা লাস্টে আছে তাই। কিন্তু আমি চাইছি যে না, এই জিনিসটাই সব নিউজ লেটার সেকশনে আছে, তাহলে আমি এখানে কি করতে পারি, দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে তিনটে জিনিস করতে পারি। একটা হচ্ছে
আমি এই নিউজ লেটার সেকশনটাকেই আমি একটা আবার এই সেকশনটার সাথেই মানে এই ক্লাসটার সাথে আমি পেয়ার করলাম। তার মানে কি এটার সাথেই যখন এটা মানে কোনো স্পেস নেই কিন্তু মাঝখানে, এটার সাথেই যখন নিউজ লেটার সেকশন থাকবে তখন এটার কালার এটা হবে, ঠিক আছে? মানে তখন সেকশনটা তুমি প্যারেন্ট নিচ্ছ, আর নিউজ লেটার সেকশন বলো ব্যানার সেকশন বলো, এগুলো মানে ওর প্যারেন্ট মানে ওর চাইল্ড। হ্যাঁ, প্যারেন্ট চাইল্ড না, বাট একটা কমন ক্লাস আছে। এবার কমন ক্লাসটা এবার আমি যেহেতু তুমি প্রথমে দেখেছিলে, হ্যাঁ বলো জিজ্ঞেস। একটা ক্লাস করলে হয় সেকশনটাকে মানে এইচটিএমএল এর সেকশনটাকে নিয়ে নাও, নিয়ে মানে অন্য একটা মানে পরের লাইনে অন্য একটা ক্লাস বানিয়ে যদি করি ওরকম করা যায়। হ্যাঁ করা মানে যায়। সেকশনটা সেকশনই থাকবে, হ্যাঁ কিন্তু মানে পরের লাইনে একটা ব্যানার সেকশন বানাবো, একটা নিউজ লেটার সেকশন বানাবো, এরকম করে যদি করা যায়। মানে কি বলতে চাইছো যে এইখানে যদি আমি সেকশনটা থাকবে বাট ক্লাস দেবো না? না, মানে ক্লাসটা থাকবে, হুম ক্লাসটা মানে ওপরে করে নেবো, আর নিচে আমি আলাদা করে ক্লাস বানাবো। মানে পেরেন্টও মানে চাইল্ড হিসাবে যদি আলাদা করে ক্লাস বানিয়ে যদি ব্যানার সেকশন আর নিউজ লেটার সেকশন এটা করি হবে, মানে করা যায়। আচ্ছা, মানে তুমি বলছো যে এই কমন ক্লাসটা সরিয়ে দিতে, তাই তো? হ্যাঁ, কমন ক্লাসটা সবার উপরে। হ্যাঁ, এবার ভেবে নাও কমন ক্লাসটা আমি সরিয়ে দেই, ঠিক আছে? ভেবে নাও কমন ক্লাসটা আমি যদি সরিয়ে দেই, প্যাডিংগুলো চলে গেল, ঠিক আছে? এবার সেম জিনিস আমাকে প্যাডিংটা যদি ভেবে নাও না, আমরা চিন্তা করছি প্যাডিং তো দিতেই হবে, তো প্যাডিং আমাদের কি করতে হবে? প্যাডিং সবগুলোতে গিয়ে দিতে হবে। না, আমি পড়াতে বলছি না, আমি বলছি সেকশনটা এটা সবার উপরে, মানে মানে ওটা মানে বাবাই থাকবে, মানে ওটা সবার উপরে থাকবে, ওর আচ্ছা, মধ্যে থাকবে ওই ওর মধ্যে থাকবে মানে সিএসএস এর ভেতর? সেকেন্ড ব্র্যাকেটের সেকশনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই দুটো থাকবে। এইখানে থাকবে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা এমনি সিএসএস এ হয় না, সেটা তোমার সিএসএস সিএসএস লাইব্রেরি হয়, ঠিক আছে? সিএসএস লাইব্রেরি কী জিনিস? যেমন বুটস্ট্র্যাপ শুনেছো, না জেকোয়ারি শুনেছো? এটা হ্যাঁ, আর নাম জেকোয়ারিটা অ্যাকচুয়ালি কি? জেকোয়ারিটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এক ধরনের লাইব্রেরি। জাভাস্ক্রিপ্ট এবিসিডি, জেকোয়ারি হচ্ছে এবিসিডি দিয়ে তৈরি করা একটা গল্পের বই বা একটা ডিকশনারি, ঠিক আছে? তো জেকোয়ারি হচ্ছে সেটা। সিএসএসও সেরম জিনিস। সিএসএস হচ্ছে তোমার বেসিক এবিসিডি। সিএসএসকে নিয়ে যদি একটা প্রি প্রসেসর মানে একটা যদি একটা ওই একটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে যেটা থেকে আমাদের সিএসএস লেখাটা ইজি হয়ে যায়, সেটাকে বলে হচ্ছে সিএসএস লাইব্রেরি। সেটাতে আমরা কি করতে পারবো? এই যে দেখো এখানে আমাকে ওই দিচ্ছে, সাজেশন দিচ্ছে, এই যে অ্যান্ড ফার্স্ট চাইল্ড বর্ডার টপ, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, তখন যেহেতু আমরা সিএসএস প্রি প্রসেসর বা সিএসএস যদি আমরা লাইব্রেরি ইউজ করি, তখন আমরা এরকম টাইপের জিনিস ইউজ করতে পারি। ও সেটা করলে আরেকটা জিনিস হবে, সেটা করলেও আমি যেই জায়গাটা আসি সেই জায়গাটা এখানে করলেও আসতে হবে। এবার ভেবে নাও, আমি আগেন গোয়িং ব্যাক টু সেকশন, ঠিক আছে? সেকশনটা আছে, তো আমি এখানে দেখাচ্ছিলাম এইখানে, এখন দেখো এইখানে কালারটা রেড আছে তো, ঠিক আছে? যেহেতু এই রেডটা এই গ্রিনের মানে পড়ে আছে হায়ারার্কিতে, তার এটা বেশি প্রায়োরিটি পাচ্ছে এই রেডটা, ঠিক আছে? তো এখানে রেডই পাচ্ছে। এবার আমি চিন্তা করেছি না, আমার এইটা আমার যেটা এটা আছে সেটাই হবে, এটা হবে না, ঠিক আছে? এটা অন্য কোথাও হবে না, হবে বাট এখানে যেখানে আছে এখানে সেটাই হবে। তো আমি এটা কি করতে পারি? আমি কি করব, ফার্স্ট অপশন হচ্ছে আমার এই সেকশনটা বা কমন ক্লাস যেটা আছে সেটাকে আমি এটার সাথে পেয়ার করে দিলাম, ঠিক আছে? এবার ভেবে নাও এখানে হাজার রকমের ক্লাস থাকতে পারে। সেকশন এখানে একটা আছে, তো সেকশন 2 বা এখানে ডিফারেন্ট ধরনের অন্য ক্লাস হাজারটা ক্লাস থাকতে পারে, ঠিক আছে? তো হাজারটা ক্লাস, এবার তুমি যটা ক্লাস তুমি এখানে অ্যাড করতে থাকবে, তোমার হায়ারার্কিতে তোমার পাওয়ার তত বাড়তে থাকবে। মানে আমি যদি এখানে সেকশন একটা অ্যাড করেছি,
আর এখানেও সেম জিনিস, আবার এখানে সেকশন আমি অ্যাড করেছি, তো এখানে একটা সেকশন অ্যাড করেছি, এখানে এবার দেখো এই কালারটা এইটাই নিচ্ছে, পরেরটা নিচ্ছে না। এবার আমি আগেন এটাকে যদি আমি এই সেকশনটাকেই যদি আমি এটার সাথেও অ্যাড করি, দুটো সেম লেভেল হয়ে যাচ্ছে, আগেন এটা আবার লালটাই নিচ্ছে। বুঝতে পারলে? এটা হচ্ছে এক ধরনের ওয়ে। সেকেন্ড কি ওয়ে আছে, ভেবে নাও এটা একটা ডিভের ভেতর আছে, এই টোটাল জিনিসটা একটা ডিভ ডট প্যারেন্ট বলে ডিভে আছে, ঠিক আছে? হ্যাঁ, ডিভ আগের দিন বললাম, ডিভ তুমি সবচেয়ে মেন জিনিস যেটা তুমি ইউজ করবে HTML এ, ডিভ হচ্ছে ডিভিশন ট্যাগ, যেটা হচ্ছে ব্লক ট্যাগ। সেই এই ডিভ ট্যাগটা তুমি সবসময় ইউজ করবে, মানে অলওয়েজ তুমি এটাকে মানে এটাই তুমি 80% অফ টাইম তুমি ইউজ করবে মোস্টলি, ঠিক আছে? তো এবার কি করলাম আমি এখানে প্যারেন্ট অ্যাড করে দিলাম, সেটার মধ্যে সব কিছু আছে প্যারেন্ট। তো আমরা আরেকটাভাবে করতে পারি এটাকে, আমরা হায়ারার্কিটা শক্ত করতে পারি, সেটা হচ্ছে আমরা এটার সামনে আমরা প্যারেন্টটাকে ইউজ করছি। প্যারেন্টটা এবার যখন আমি ইউজ করছি, আমি যখন একটা প্যারেন্ট আমি ইউজ করছি, তখন আগে আমাদের যেরকম ক্লাস ইউজ করার সময় স্পেস হচ্ছিল না, এবার আমাদের স্পেস হবে। মানে এই প্যারেন্টের এই চাইল্ডের এই CSS হবে, ঠিক আছে? এটা আমি করলাম, তখন দেখো আবার এটাই প্রায়োরিটি পাচ্ছে, সবুজই প্রায়োরিটি পাচ্ছে, সারাটাই প্রায়োরিটি পাচ্ছে, ঠিক আছে? আগেন সেম জিনিসটা আমি আবার এইখানে করি, তখন আবার সেম, ঠিক আছে? এটা হলো। এবার সবচেয়ে লাস্ট জিনিস যেটা অ্যাভয়েড করবে, সেটা হচ্ছে কি করবে, আরেকটা জিনিসভাবে প্রায়োরিটি চেঞ্জ করে যায়, সেটা হচ্ছে আমি আগের দিন বলেছিলাম ইম্পর্টেন্ট দিয়ে। হ্যাঁ, ওটা কি না, এটার ক্ষেত্রেই ছিল, তখন আমি ইনলাইন না, ওটা স্টাইল স্পেসিফিক। এমন কোনো CSS নেই যেটা তোমার ইনলাইন লেখা যায় বাট অন্য জায়গায় লেখা যায় না, ঠিক আছে? CSS ল্যাঙ্গুয়েজ সব জায়গায় লেখা যাবে, তুমি 3টে জায়গায় লেখা যাবে, ঠিক আছে? বাট সেটা তোমার জায়গাটা খালি চেঞ্জ হচ্ছে, যে তুমি কোথায় লিখছো, আর কিচ্ছু না। বডিতে লিখছো না, ইনলাইন লিখছো না, এক্সটার্নাল স্টাইল শিটে লিখছো, অনলি জায়গাটা চেঞ্জ হচ্ছে, নাথিং এলস। ওকে, তো ইম্পর্টেন্ট যখন আমি করে দিলাম, ইম্পর্টেন্স হচ্ছে সবার বাপ, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার আমি লেটস ট্রাই মানে আরেকটা জিনিস চেষ্টা করি, ঠিক আছে? এবার আমি যদি এখানে সেকশন মারি, দেখো তাও চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, এটার উপরে যদি আমি প্যারেন্ট মারি, ঠিক আছে, তাও চেঞ্জ হবে না, বিকজ ইম্পর্টেন্ট সবচেয়ে উপরে। বুঝতে পারলে? এটার ওপর যদি আমি ইনলাইনে যদি CSS মারি, তাও চেঞ্জ হবে না, অনলি ইনলাইনে যদি আমি ইম্পর্টেন্ট মারি, তাহলেই একমাত্র চেঞ্জ হবে এটা। বুঝলেন? বাট এই যে আমি তোমাকে দেখালাম প্যারেন্টের যে এতখানি আছে, তারপর এই যে আমি যে ক্লাসগুলো যে আমি মানে কনক্যাট করছি, যে মানে ডিফারেন্ট ক্লাস, একটা মাল্টিপল ক্লাস কনক্যাট করছি, এই জিনিসটা যত কম করবে তত ভালো। অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার তুমি যত কম করবে তত ভালো। কেন? কারণটা হচ্ছে যে একটা CSS ডিজাইন সবসময় চেঞ্জ হতে থাকে, কিন্তু তুমি যত লিখবে, ভেবে নাও তুমি লিখলে, ঠিক আছে, প্রথম দিন তুমি এটা লিখে দিলে, এবার ভেবে নাও পরে এই জিনিসটাই আছে বাট এর মধ্যে হালকা কিছু চেঞ্জ আছে, তখন এটা যে চেঞ্জ করার জন্য আমাকে কী লিখতে হবে অন্য ক্লাসের জন্য, তখন ওটার প্যারেন্ট দিতে হবে, মানে অন্য একটা প্যারেন্ট দিতে হবে, সেটার ওপর এটা আছে, এটার ভেতর আবার এটা আছে। আবার ভেবে নাও আবার পরে আবার চেঞ্জ হয়েছে বা একটা কিছু একটা চেঞ্জ হয়েছে, তখন আবার কী করতে হবে, প্যারেন্ট 3 এটা করতে হবে। তো যত তুমি বাড়াবে এরকমভাবে বাড়তে থাকবে, এবং দ্যাট ইজ ভেরি ব্যাড, বিকজ তোমার রিডেবিলিটি কমে যায়, তোমার বুঝতে অসুবিধা হবে, হাজারটা প্রবলেম দেখা দেবে। সেই জন্য যত একটা বা দুটো ক্লাসের মধ্যে লিপটাতে পারলে সবচেয়ে ভালো। যত সম্ভব কম। হ্যাঁ, ক্লাস এতদিন অবধি 2 দিন ধরে আমরা ক্লাসই ডিসকাস করেছি, তাই তো? আরেকটা জিনিসও আছে, যেমন ভেবে নাও যে আমরা এই যে দেখো এই যে সেকশন দিয়ে আমরা ক্লাস CSS কিন্তু আমরা এই ট্যাগ দিয়েও লিখতে পারি, যেমন আমরা আগের দিন দেখছি না, ঠিক আছে? CSS-এ আমি ভেবে নাম সব সেকশনের হাইট 60 পিক্সেল হবেই হবে, ঠিক আছে? তো হাইট দেখো বেড়ে গেল। আমি ট্যাগ ধরেও লিখতে পারি,
ঠিক আছে, এটা যদি আমি পি ধরে লিখতে পারি সেটাও লিখতে পারি, বাট ক্লাস ধরে লেখাই বেটার। কেন? ক্লাস ধরে যখন ডিফাইন করছো তখন তুমি সেইটা ডিফাইন করছো, ঠিক আছে, তুমি কিছু ডিফাইন যখন করছো তার মানে সেটা ডিজাইনে আছে সেই জন্যই ডিফাইন করছো। বাট তুমি যখন ট্যাগ ধরে লিখছো সেটা তুমি ওই ট্যাগটা তুমি যেখানে ইউজ করছো সব জায়গায় সেই সিএসএস অ্যাড হয়ে যাচ্ছে, বাট সেটা তো ঠিক না, কেননা সিএসএসটা তো অন্য জায়গায় সেম আলাদাও থাকতে পারে। সেই জন্য সবসময় ক্লাস ইউজ করা ভালো। আরেকটা জিনিস যেটা আছে, যেটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আইডি। আরেকটা জিনিস আছে, ঠিক আছে, ক্লাসটা সবার ক্ষেত্রেই থাকতে হবে, কিন্তু আইডি আলাদা। হ্যাঁ, আইডি আলাদা হতে হবে। আইডিটা আমি বলেছিলাম, আইডিটা সবসময় আলাদা হতে হবে। এবার আইডি ধরেও আমরা সিএসএস লিখতে পারি। আইডি ধরে আমরা কি করে সিএসএস লিখতে পারি, সেটা হচ্ছে হ্যাশ, এটা এটা হচ্ছে আইডি। আগেন আইডি দিয়ে লেখাটা যতটা পারো অ্যাভয়েড করা তত ভালো, ঠিক আছে। এবার লেটস ট্রাই ওয়ান থিং, আনাদার থিং, ঠিক আছে। এটার আইডি দিলাম হচ্ছে ব্যানার আইডি। এবার ব্যানার আইডিতে এবার আছে কি, নিউজলেটার 2-তে নিউজলেটার সেকশন থাকলে এই হবে। আর সরি, এটা এখানে দিলে হবে না, এটা দেবো আমি হচ্ছে এইখানে দেবো ব্যানার আইডি সামথিং দিলাম, ঠিক আছে। এবার ব্যানার আইডি কী করবো আমি, এখানে আমি কী করবো, কালারটা চেঞ্জ করে ইয়েলো করবো, ঠিক আছে। বাট অ্যাজ ইট ইজ সেরকমই আছে। এটা দেখাচ্ছে আগে, কিন্তু নিচ্ছে নিউজ লেটারটা, বিকজ ওটা আলাদা করে ডিফাইন করা আছে তাই। সেকশন এবার লিখি তো কতভাবে আমরা তাহলে সিএসএস লিখতে পারি। আইডি দিয়ে, একটা ক্লাস দিয়ে, একটা পেরেন্ট ক্লাস দিয়ে। আচ্ছা, আইডি, এলিমেন্ট, ট্যাগ, ক্লাস দিয়ে, তিনটে দিয়ে আমরা লিখতে পারি। ওকে, গরম আরে। আচ্ছা, এটা হলো জাস্ট বেসিক। আজকে আর কোনো কোয়েশ্চেন আছে তোমার, আজকে যা দেখেছো? আমার একটু এই মানে বক্স সাইজিংটা আরেকবার যদি বলো একদম একদম না, মাথা একটু। হ্যাঁ, প্রথমে ভেবে নাও আমরা এই রিসেটটা দিলাম না, ঠিক আছে, রিসেটটা দিলাম না, সরি রিসেটটা না, রিসেট ফিসেট যা থাকার থাক, বক্স সাইজিংটা আমরা দিলাম না, এবং আমরা দিলাম এখানে div ডট বক্স হয়ে গেল এটা, ঠিক আছে। এবার আমরা কি করব, ডট বক্স হাইট 100 পিক্সেল, উইডথ 100 পিক্সেল, ঠিক আছে। তার নর্মালি ডিজাইনে যখন এটা 100 পিক্সেল আছে তখন কি হচ্ছে, এটা স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, স্কোয়ার হয়ে যাবে, হাইট আর উইডথ। হ্যাঁ, স্কোয়ার হবে। আর উইথ হাইট কত হওয়া উচিত, 100, মানে বড় ক্ষেত্র হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেল। এবার ভেবে নাও তুমি, এবং সেটাই আছে, ঠিক আছে। বক্সে কি এসছে আরও, হ্যাঁ এসছে, ও কালার দেয়নি বলে বোঝা যাচ্ছে না। লেটস গিভ সাম কালার, ব্যাকগ্রাউন্ড কালার ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো এসে গেছে, আমাদের বক্স এসে গেছে, এবং বক্সের হাইট উইথ দেখাচ্ছে 100। ওকে, এভরিথিং ওয়েল অ্যান্ড গুড। এবার এই বক্সের ভেতর তো কোনো টেক্সটও থাকতে পারে, ঠিক আছে। ভেবে না আমি স্প্যান ইউজ করে কিছু লিখছি, টেক্সট সামথিং, লেখা চলে আসলো। আচ্ছা, স্প্যানটা আগেন একটা ট্যাগ, স্প্যানটা আগেন মানে কি কাজে, ওই যে স্প্যান হচ্ছে ইনলাইন ট্যাগ,
ইনলাইন ট্যাগ মানে কি বলেছিলাম? ইনলাইন মানে হচ্ছে তোমার লাইনের ভেতর যা লেখা হয়। লাইনের ভেতর মানে কি হচ্ছে একটা কিছু একটা, মানে তোমার ট্যাগ মানে কি? ট্যাগ মানে তোমার হচ্ছে বেসিক্যালি সিএসএস ট্যাগ যাই আছে, ট্যাগ আছে মানে হচ্ছে এক হচ্ছে তোমার ডিফাইন করছে যে কোনো কিছু ডিফল্ট স্টাইল যদি থাকে ওই ট্যাগের স্পেসিফিক নিজস্ব স্টাইল যদি থাকে সেই স্টাইলটা হবে, আর নয়তো তুমি যদি স্টাইল দিতে চাও সেটা তুমি ওই ট্যাগ ধরে দিতে পারো। আচ্ছা সো যত আমরা ট্যাগ ইউজ করব, ট্যাগটা বেসিক্যালি আমরা দুটো কারণে ইউজ করব। একটা, দেখতে ভাল লাগছে, মানে স্ট্রাকচারটা আমি যখন দেখছি তখন দেখে আমি বুঝতে পারছি হ্যাঁ এটার পরে এটা আছে, এটার পরে এটার মধ্যে এটা আছে, স্ট্রাকচারটা দেখতে আমার সুবিধা হচ্ছে, সেটা হলো একটা পয়েন্ট স্ট্রাকচারাল ইউজের জন্য। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি ওটাকে স্টাইল করতে পারবো সেই জন্য। ঠিক আছে, এবার ভেবে নাও একটা পি ট্যাগের ভেতর ভেবে নাও একটা লাইন আছে, এবার লাইনটার ভেতর এই যে যেমন এখানে ব্লু জিনিসটা ইউজ করেছে, এবার আমি যদি এইটা যদি আমি স্প্যানের ভেতর যদি আমি এটা না রাখি, ঠিক আছে, স্প্যানের ভেতর যদি আমি এটা না রাখলাম তাহলে কি এটাকে আমি কোনোভাবে স্টাইল করতে পারবো? না, স্টাইল যাই পি দিয়ে করতে পারবো মানে হ্যাঁ পি, যদি আমি লেটস ট্রাই উইথ পি। আচ্ছা আমি রান করলাম, আমি এখানে ইন্সপেক্ট করে রান করলে হচ্ছে না। হ্যাঁ, তো বাবা এখানে অন্য অন্য কেস। আচ্ছা এখানে পি আছে, তো লেটস ট্রাই পি। ওকে, কালার চেঞ্জ করে আমি কি করব, ব্লু করলাম, তো কি হয়ে গেল, পুরো লাইনটা ব্লু হয়ে গেল। বাট আমি তো সেটা চাইনি, আমি চাইছি যে মানে যেটা খালি ব্লু আছে একমাত্র সেই জায়গাটাই খালি ব্লু হবে। সেই জিনিসটার জন্য আমি কি ইউজ করবো তাহলে? তাহলে আমি একটা ট্যাগ ইউজ করবো, একটা ট্যাগ ইউজ করবো যেটা দিয়ে যেটা ধরে যেটা টার্গেট করে ট্যাগ, আমি সেই ট্যাগ আর ক্লাস এই জন্য ইউজ করবো যাতে আমি জিনিসটাকে টার্গেট করতে পারবো, টার্গেট করে সেটার সিএসএস আমরা যখন চেঞ্জ করতে পারবো সেই জন্য ট্যাগটা আর ক্লাসগুলো ক্লাস ফার্স্ট বেসিক্যালি ইউজ করা হয়। ঠিক আছে, তো স্প্যানটা হচ্ছে সেরকম একটা ট্যাগ, ইনলাইন ট্যাগ। ওকে আচ্ছা, লেটস গো ব্যাক টু বক্স সাইজ। ঠিক আছে, তো আমি স্প্যানের ভেতর টেক্সট লিখলাম, এবার ভেবে নাও আমি চাইছি যে ওটার একখানা মানে কি বলবো একটা বর্ডার থাকবে, পুরো বক্সটা যেটা দিয়েছি সেটা একটা বর্ডার থাকবে। লেটস ট্রাই অ্যান্ড গিভ আ বর্ডার। ওকে, বর্ডার 10 পিক্সেল সলিডটা হচ্ছে টাইপ, এগুলো পরে আস্তে আস্তে শিখবে, এগুলো তোমাকে শিখিয়ে দেওয়া মানে সম্ভব না, বিকজ সিএসএসে ফাস্ট জিনিস অ্যাগেন মানে মানে একটা জিনিস যখন আছে না ভাস্ট পসিবিলিটি আছে, যখন ওটার ডিকশনারি থেকে যেমন তুমি দেখছো ভাস্ট পসিবিলিটি আছে। তো সলিড হচ্ছে একটা টাইপের বর্ডার, সলিড জিনিস হবে, কি কালারের হবে, ব্ল্যাক কালারের হবে, হয়ে গেল। তো এটা হয়ে গেল, আমি দিয়ে দিলাম ব্ল্যাক করে। একটা কথা জিজ্ঞেস করি, এই যে হ্যাঁ বর্ডার বলো বা এ বলো, এগুলো কিন্তু ডাইরেক্টলি মার্জিন বলো, এগুলো কিন্তু ডিরেক্টলি চলে আসে, মানে মার্জিনের ক্ষেত্রে আলাদা করে কিছু না, মার্জিন লিখলেই হবে, মানে এরকম ভাবেই হয় তাই তো? হুম, একদম, মানে তুমি যেটা বলছো সেটাই তুমি লিখবে, মার্জিন বলছো মার্জিনই লিখবে, ফন্ট সাইজ বলছো ফন্ট সাইজই লিখছো। কালারের স্পেসিফিকে কালারে কয়েকটা চেঞ্জেস আছে, বিকজ কি কালার বলতে অনেক কিছু আছে, কালার বলতে টেক্সটের কালার আছে, কালার বলতে বর্ডারেরও কালার আছে, কালার বলতে ব্যাকগ্রাউন্ডেরও কালার আছে, কালার বলতে মানে অনেক কিছু কালার আছে, সেই জন্য কালারটা একটু ডিফারেন্ট আছে। যদি এমনি কালার লেখা থাকে তার মানে হচ্ছে টেক্সট কালার, যদি ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার লেখা থাকে তার মানে ব্যাকগ্রাউন্ডের কালার, যদি বর্ডার ড্যাশ কালার লেখা থাকে তাহলে বর্ডারের কালার। তাছাড়া মেনলি ম্যাক্সিমাম জিনিস যেইটা বলছি আমরা সেই জিনিসটাই অ্যাজ আ অ্যাট্রিবিউট মানে টার্গেট আমরা ইউজ করি। তো আমরা কি করেছি, আমরা টেক্সট লিখেছি, বক্স দিয়েছি 100 এবং বর্ডার দিয়েছি 10 পিক্সেল, কিন্তু আমরা দেখছি যে বর্ডার যখনই দেখছি তখন আমাদের উইথ আর হাইটটা বেড়ে 120 হয়ে যাচ্ছে, বাট সেটা তো হওয়ার কথা না কি, বিকজ আমি তো দিচ্ছি 100, তাহলে 120 কেন হবে, কেন না? বর্ডার দিচ্ছি বলে যে জায়গাটা বেড়ে, হ্যাঁ এক্স্যাক্টলি। এবার দেখো আমি বর্ডার যদি আমি
খালি আমি দিলাম রাইটে দিলাম, খালি রাইট দিলাম, তো 10 পিক্সেল অলরেডি কালার আছে মানে বর্ডার আছে, তো বেড়েছে খালি 10 পিক্সেল, তাও আবার খালি উইথে, হাইটে বাড়েনি। তো এই জিনিসগুলো যখন দেখবে তুমি, যখন একটা সাইডে যখন মানে এক্সটার্নালি নিচ্ছে বা এক্সট্রা নিচ্ছে, যেটা উইথ হাইট দিচ্ছি সেটা ছাড়া নিচ্ছে বা কন্টেন্টের বাইরে সেটা নিচ্ছে, সেটার মানেই হচ্ছে সেটার বক্স সাইজিংয়ের মডেল ঠিকঠাক নেই। বক্স সাইজিংয়ের মডেল রিসেট করা নেই। রিসেট করা নেই মানে রিসেট যদি আমাদের করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, আমাদের গিয়ে লিখতে হবে বক্স সাইজিং বর্ডার বক্স। বর্ডার বক্স মানে কি, বর্ডার ইনক্লুডেড বক্স, মানে বক্সটার মধ্যে বর্ডারটাও ইনক্লুড থাকবে, বর্ডার অবধি ইনক্লুডেড থাকবে, বর্ডার অবধি তখন দুটোই 100 দেখাবে। কেননা এই স্ট্রাকচারে এখন বর্ডার অবধি ইনক্লুশন, এই বর্ডার দেখো মার্জিন কিন্তু ইনক্লুডেড না, বর্ডার অবধি যা আছে সব কিছু ইনক্লুডেড থাকবে ওই বক্সটার ভেতর। সেই জন্য বক্স মডেল হিসেবে বর্ডার বক্স হচ্ছে তোমার সবচেয়ে ভালো জিনিস, যেটা আমাদের ডিজাইনারদের ইউজ করতে লাগে। এই হচ্ছে বক্স সাইজিংয়ের মডেল। এবার তুমি যত বক্স সাইজিং, হ্যাঁ এটা হচ্ছে তোমার বেসিক ফান্ডা। এবার তুমি ইউজ করলে তুমি দেখলে বুঝতে লাগবে। এবার ভেবে নাও, এই যে আগেন যদি আমি ভেবে নাও প্যাডিং, টপ প্যাডিংটা যেহেতু এই দেখো প্যাডিংটা যেহেতু ভেতর দিকে আছে, ঠিক আছে, বর্ডারের ভেতরে আছে, সেহেতু সেটাও ভেতরে ইনক্লুডেড করাই থাকবে, ওই হাইটের মধ্যেই ইনক্লুড করা থাকবে। বর্ডার টপ যখন আমি দিচ্ছি ভেবে নাও 30 পিক্সেল, দেখো টেক্সটটা নিচে নেমে এলো। বাট এইটা যদি আমি বক্স সাইজিংটা যদি আমি বন্ধ করে দেই, তাহলে টেক্সট যেখানে ছিল, টেক্সট যেখানে থাকা আছে, কিন্তু টেক্সটের থেকে হাইটটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে। বুঝতে পারলে, টেক্সটের থেকে অ্যাকচুয়ালি হাইটটা শুরু হয়েছে। এই যে আমি যদি বক্স সাইজিংটা যদি দেই, ঠিক আছে, তাহলে প্যাডিংটা দেখো এইখান থেকে শুরু হয়েছে, এই টপ থেকে শুরু হয়েছে, ঠিক আছে, প্যাডিংটা এই টপ থেকে শুরু হয়েছে, ওকে। বাট আমি যদি বক্স সাইজিংটা যদি আমি বর্ডার বক্স না দেই, তাহলে উপরে প্যাডিংটা নিয়েছে, কিন্তু টোটাল হাইটটা, বক্সের হাইটটা টোটাল নিচ্ছে এই টেক্সটের এখান থেকে 100, এইখান থেকে নিচ্ছে। বুঝতে পারলে, দেখো এই ওপরে 30 দেখাচ্ছে, নিচে কিছু দেখাচ্ছে না, 100 এটা নিচে, মানে 130 এইখানে অবধি নিচ্ছে। এটা হচ্ছে ব্যাপার বক্স সাইজিং। তুমি এই জিনিসটা যত দেখবে তত বুঝতে পারবে। হ্যাঁ, এত কিছু তুমি কি করে মনে রাখো? এইগুলো মনে রাখার কিছুই না, কেউ কিচ্ছু মনে রাখ বলুন। ওয়েব ডেভেলপমেন্টে তুমি কিছু মানে মুখস্থ রাখার কিছু নেই, মুখস্থ করার খালি কয়েকটা জিনিস আছে মুখস্থ করা, তাছাড়া কিচ্ছু মুখস্থ করার নেই। বিকজ আলটিমেটলি আমরা কি সুন্দর পিচাই হোক, যেই হোক না কেন, আলটিমেটলি কাউকে না সবাইকে গিয়েই ওয়েব ডেভেলপমেন্টে, ওয়েবে গিয়ে কিছু না কিছু হলেও দেখতে হয়। বিকজ নো ওয়ান রিমেম্বার্স এভরিথিং। কিছু জিনিস আমি অ্যারাউন্ড 6-7 ইয়ার্স ধরে কাজ করছি, সেই জন্য কিছু জিনিস আমার মাথায় জাস্ট বসে গেছে। সেই জন্য আমাকে যদি এমনি বসিয়ে দেয়, আমি জাস্ট এমনি করতে থাকবো, না দেখে করতে থাকবো। বেসিক্যালি মজার জন্য আমরা কী করি, আমরা যদি আমাদের ওয়েবসাইট যদি দিয়ে দেয় কেউ, আমরা কী করি মজার জন্য, আমরা কিছু না দেখে ফেকে আমরা পুরো HTML-টার ট্যাগ হিসেবে, পুরো ট্যাগ আর ক্লাস হিসেবে আমরা পুরো বানাই। ওকে, ট্যাগ আর ক্লাস হিসেবে আমরা পুরো বানিয়ে নিই। তারপরে আমরা ব্রাউজারে গিয়ে এখানে কী থাকবে, কোনো কালার থাকবে না, কিছু থাকবে না, ফন্ট সাইজ কিছু থাকবে না, খালি অনলি বেসিক জিনিসটা থাকবে, এই টেক্সট হিসেবে থাকবে। তারপরে এইখানে আসে আমরা সবাই এখান থেকে স্টাইল করে এই জিনিসটাকে আমরা কপি করে এইখানে গিয়ে আমরা CSS-এ বসাই। মানে এইটা খুবই দরকার, এই বললে এটা কনসোলটা তোমার দেখা, বিকজ এখান থেকে তুমি কন্ট্রোল করতে পারছো, কন্ট্রোল করে লাইভ দেখতে পাচ্ছ। বুঝতে পারলে, তো এই জিনিসটা খুবই, এবং এই জিনিসটা তোমার দরকার। এই জিনিসটা এখন CSS HTML করছো সেটার জন্যও দরকার, এবং পরে যখন জাভাস্ক্রিপ্ট করবে তখন আরও বেশি দরকার। বিকজ তুমি লাইভ দেখতে পাচ্ছ, তুমি কী ইন্টারাকশান তুমি দিচ্ছ, কী ডেটা পাঠাচ্ছ, কী ভ্যারিয়েবল ভ্যালু দিচ্ছ, সেই সব জিনিস এখান থেকে দেখা যাবে। একটা কথা জিজ্ঞেস করি, আলাদা করে কিছু বই পড়বো? কিসের ব্যাপারে? বই পড়বো, HTML CSS এর জন্য কোনো বই পড়ে কোনো লাভ নেই, পড়ো না, পয়সা ওয়েস্ট হবে। জাভাস্ক্রিপ্টের জন্য যদি পড়তে হয় তাহলে হ্যাঁ বই পড়তে পারো, আমি বই তাহলে সাজেস্ট করে দেবো। তোমার যদি ইচ্ছা থাকে জাভাস্ক্রিপ্টের জন্য বই পড়তে হবে, বিকজ জাভাস্ক্রিপ্ট
হিউজ সাবজেক্ট, সেই জন্য জাভাস্ক্রিপ্টের জন্য বই পড়তে পারো, বাট কিছুদিন পরে আস্তে আস্তে মানে একটু বেসিক্সগুলো আমরা ধরিয়ে দিই, তারপর তুমি বই কিনে পড়ো, কোনো চাপই নেই, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি তুমি শিখবে কাজ করে, তুমি বই পড়ে যত না হবে আলটিমেটলি শিখবে কাজ করে, বিকজ কেউ বই পড়ে পুরোপুরি শেখেনি, ঠিক আছে? বইটা তোমার কিছু কিছু থিওরিটিক্যাল জিনিস খুবই ভালো কভার করে, এবং তোমার কী বলে না, তোমার লেজার রিডিং মানে তোমার ফ্রি টাইমে রিডিং করার জন্য খুব ভালো, কেননা চোখে যত দেখবে ওয়ার্ডস দেখবে তত বেশি তোমার মনে থাকবে, ঠিক আছে? সেই সব জিনিস রিডিংয়ের জন্য ঠিক আছে, কিন্তু আলটিমেট কাজ তুমি শিখবে কাজ করেই, বুঝতে পারলে? তো আজকে সিএসএস আপাতত এইটুকুনি, আর সিএসএস খুবই স্মল জিনিস আপাতত করিয়েছি, এর পরের দিন আরেকটু মেজর কিছু শুরু করবো সিএসএসের ওপরেই, ঠিক আছে? কেন সিএসএস একটু ভাস্ট জিনিস। ওকে, তাহলে কাজ দিয়ে দিও। হ্যাঁ, কাজ আমি কালকের মধ্যে আমি দিয়ে দেবো, আমি আজকেই চেষ্টা করছি, আজকে যদি নাও হয় আমি কালকের মধ্যে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে। একটু রেকর্ডিংটা একটু তাড়াতাড়ি পাঠাতে। হ্যাঁ, রেকর্ডিং আমি এখনই পাঠাচ্ছি, ও বোসদা যখনই আপলোড করবে তোমাকে লিঙ্ক এখনই দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, চলো টাটা। একদম, পরের দিন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, একদম, টাটা। ঠিক আছে।